আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। দেখো তো কটা ব্যাচ। কি ব্যাচ? কি ব্যাচ? আচ্ছা দেখেন, দাঁড়ান। আজকে আপনাদের হচ্ছে নৌকা, ট্রেন। হ্যাঁ, ট্রেন নিয়ে আগে কথা বলবো। দেখেন, ট্রেনের বিষয়টা হচ্ছে, দেখেন ট্রেন যখন ট্রেন ট্রেন বিষয়ে তিনটি কথা। হ্যাঁ, একটা হচ্ছে নাম্বার ওয়ান, ট্রেন যখন ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করে, অতিক্রম করে তখন ক্ষুদ্র বস্তুটি সেটির দেখেন, ট্রেন যখন ক্ষুদ্র বস্তু অতিক্রম করে তখন ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য সুন্দর হয় কিভাবে? অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। ট্রেন যদি ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করে, সেক্ষেত্রে ক্ষুদ্র বস্তুটির দৈর্ঘ্য আমরা শূন্য ধরবো কিভাবে? দেখেন এই ট্রেনটা, ধরেন এই ট্রেন, ধরেন এটা একটা ট্রেন, এটা আরো বড় ধরুন এখানে, এগুলো বগি, হ্যাঁ এটা ইঞ্জিন। এই ট্রেন যখন এই ট্রেন যখন ধরেন এটাকে ক্রস করে, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে ব্রিজ, হ্যাঁ, অথবা এটা এটা মনে করি ব্রিজ, এই ব্রিজকে ক্রস করে, হ্যাঁ। এই ট্রেন যখন ব্রিজকে ক্রস করে তখন ট্রেনটা কি করে? এরকম অবস্থা থাকে, হ্যাঁ, এরকম অবস্থা থাকে। এটা ক্রস হয়ে গেল, তার মানে ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্যটা যোগ হবে, হ্যাঁ, এটা মনে করি ব্রিজ, এটা হ্যাঁ এটা ব্রিজ। ট্রেনের দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্য যোগ হয়ে গেল। কিন্তু ট্রেন যখন ধরেন এই ট্রেন যখন ধরেন একটা পিলারকে ক্রস করছে তখন কি হবে? এই যে এই অবস্থা থাকলে এটা ক্রস হয়ে যাবে, বুঝছেন? এই আর কি। তখন কি হচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, বাট এই যে এখানে যে একটা পিলার আছে, এই পিলারের কতটুকু জায়গা নিয়ে আছে, এই দূরত্বের সাথে ট্রেনের দৈর্ঘ্য যোগ করলে আপনি এই দূরত্ব কোনো এক্সাক্ট রেজাল্ট আসবে না। হুম। তার মানে ট্রেন যখন ব্রিজে ক্রস করবে তখন ট্রেনের দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্য যোগ হবে, মানে ট্রেন কি করবে? এই অবস্থায় এই ব্রিজ কিভাবে ক্রস করবে এই অবস্থায় থাকবে। হুম। ক্লাস শেষ নাকি ব্রিজ? হ্যাঁ, ব্রেক, নামাজে। ঠান্ডা লাগছে একটু। আচ্ছা। দেখো, ট্রেন যখন আমি ব্রিজকে ক্রস করবো তখন ট্রেনের দৈর্ঘ্য ট্রেন যখন ব্রিজে ক্রস করবে তখন ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, ব্রিজের দৈর্ঘ্য যোগ হবে। আর ট্রেন যখন ক্ষুদ্র বস্তু, এই যে একটা পিলার, এই পিলারকে ক্রস করবে তখন ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, পিলারের দৈর্ঘ্য যোগ হবে। সেক্ষেত্রে আমরা এই পিলারটা এতই ক্ষুদ্র যে এটা আমরা, যদি আমি এই পিলারের দৈর্ঘ্য যদি এই যে কতটুকু জায়গা নিয়ে আসে, এইটা যদি দৈর্ঘ্য যদি আমি যে ট্রেনের সাথে যোগ করে দিই, তাহলে এক্সাক্ট কোনো রেজাল্ট আসবে না। হ্যাঁ, যেমন আপনি যদি এক বালতি পানিতে যদি আপনি এক ফোঁটা পানি দেন, বালতি কোনো আয়তনের পরিবর্তন হবে? হবে না। একটা একটা পুকুরে যখন এক বালতি পানি ঢালবেন তখন পুকুরের আয়তনের কোনো পরিবর্তন হবে না। আবার
এরকম হবে যখন আপনি একটা পুকুরের পানি যখন একটা নদীতে ঢালবেন, তখন কিন্তু নদীর আয়তনের কোনো পরিবর্তন হবে না। তো ব্যাপারটা এরকম, এইটাকে সায়েন্সের ভাষায় এটাকে ক্ষুদ্র পরিবর্তন বলে। হ্যাঁ, ক্ষুদ্র পরিবর্তন বলে। তো যাই হোক, ট্রেন যখন যে কোনো বস্তুকে ক্রস করলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, তার দৈর্ঘ্য যোগ হবে। বাট ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে আপনি কি করবেন? শূন্য ধরবেন। এই জন্যই বললাম যে ট্রেন যখন ক্ষুদ্র বস্তু অতিক্রম করতে হবে, ক্ষুদ্র বস্তুটির দৈর্ঘ্য শূন্য ধরা হয়। হ্যাঁ, এখানে ক্ষুদ্র বস্তু বলতে দেখেন, এখানে ক্ষুদ্র বস্তু বলতে ক্ষুদ্র বস্তু বলতে নদী, গাছ, বৈদ্যুতিক খুঁটি, মানুষ ইত্যাদি বোঝায়। তাহলে ট্রেন যখন ক্ষুদ্র বস্তু অতিক্রম করে তখন ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য ধরা হয়। এখানে ক্ষুদ্র বস্তু বলতে গাছ, বৈদ্যুতিক খুঁটি, মানুষ ইত্যাদি ইত্যাদি বোঝায়। এটা মনে রাখবেন। তারপর ট্রেন ট্রেন যদি একটা বাসকে ক্রস করে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, বাসের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন যদি একটা মানুষকে ক্রস করবে, মানুষের দৈর্ঘ্য যোগ হবে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন যদি ট্রেন যদি একটা ব্রিজকে ক্রস করে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, ব্রিজের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন যদি একটা মুরগিকে ক্রস করে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, মুরগির দৈর্ঘ্য যোগ হবে। জাস্ট ক্ষুদ্র বস্তু বলে এই যে মুরগির দৈর্ঘ্যটা শূন্য হবে, মানুষের দৈর্ঘ্যটা কি হবে? শূন্য দৈর্ঘ্য। ধরুন আমি এখানে দাঁড়ায় আছি, আমার পাশ দিয়ে ট্রেন চলে গেল, তাহলে ট্রেন আমাকে ক্রস করলো, ট্রেনের দৈর্ঘ্যটাই ধরলেই আমার হয়ে গেল। কিন্তু আমার দৈর্ঘ্য যদি ধরা হয়, সেখানে আমার দৈর্ঘ্য কোনো হবে না, মানে কোনো প্রভাব পড়বে না। বুঝতে পারছেন? এই জন্য আমার দৈর্ঘ্যটা এখানে শূন্য ধরা রাখবে, এই আর কি। ওকে, তাহলে হিসাব করার ক্ষেত্রে এটাই আর কি। হিসাব করার ক্ষেত্রে ধরেন আপনি 1 কোটি টাকা হিসাব হলো 1 কোটি 10 পয়সা, তাহলে কি 10 পয়সা হিসাব করবেন বলেন? 1 কোটি 50 পয়সা, ওই 50 পয়সাটা ধরে না। বুঝতে পারছেন? 1 কোটি ধরে, এরকম আর। আমি আবার বলছি, ট্রেন যখন ক্ষুদ্র বস্তু অতিক্রম করে, তখন ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য ধরবেন, দৈর্ঘ্য ঠিকই যোগ করবে, মাত্র শূন্য ধরবেন, এই আর কি। হ্যাঁ, ট্রেন একটা ট্রেন একটা ব্রিজকে ক্রস করে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, ব্রিজের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন যদি একটা বাসে ক্রস করে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, বাসের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করলো, তাহলে ওই যে ট্রেন ক্রস করে তার দৈর্ঘ্য যোগ হবে, আরেকটা যে ট্রেনকে ক্রস করে তার দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন ট্রেন মানুষের ক্রস করছে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, মানুষের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন একটা মুরগির ডিমকে ক্রস করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, মুরগির ডিমের দৈর্ঘ্য যোগ হবে। শুধু ক্ষুদ্র বস্তু বললে মুরগির ডিমের দৈর্ঘ্যটা আমরা শূন্য ধরবেন, দ্যাটস ইট, এই আর কি। হ্যাঁ, তো ট্রেন বিষয়ে 3টি কথা, একটা কথা আমার হয়ে গেল। হ্যাঁ, ট্রেন যখন ক্ষুদ্র বস্তু অতিক্রম করবে, তখন ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য শূন্য ধরবেন। ক্ষুদ্র বস্তু বলতে গাছ, বৈদ্যুতিক খুঁটি, মানুষ ইত্যাদি বোঝায়। এই এখন 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বার। ট্রেন ট্রেন যখন স্থির বস্তুকে অতিক্রম করে, অতিক্রম করে তখন ট্রেনের নিজস্ব বেগে অতিক্রম করে। বলা হয়েছে ট্রেন যদি ট্রেন যখন স্থির বস্তুকে অতিক্রম করে ট্রেন যখন স্থির বস্তুকে অতিক্রম করে, তখন ট্রেনের নিজস্ব বেগে অতিক্রম করে, নিজস্ব বেগে। ট্রেন যখন স্থির বস্তুকে অতিক্রম করে ট্রেন যখন ট্রেন যখন স্থির বস্তুকে অতিক্রম করে, তখন ট্রেনের নিজস্ব বেগ অতিক্রম, নিজস্ব বেগ। হ্যাঁ, নিজস্ব বেগ মানে হচ্ছে, ধরেন আমি বাইক নিয়ে আমি বাইক নিয়ে কি করলাম? নিউ মার্কেট ক্রস করলাম। আমার বাইকের যে স্পিড, সেই স্পিডে বা আমার বাইকের যে বেগ, সেই বেগে আমি এগুলো করব, মানে হচ্ছে নিউ মার্কেটটা ক্রস করবো। ওকে, কি লিখছে একজন?
একজন এস কে আজাদ বলছে স্যার এক সেট সংখ্যা থেকে 25 সংখ্যাটি বাদ দেওয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়ে গেল, সেটার সদস্য সংখ্যা কত? আরেকজন লিখছে ফারিয়া ইসলাম মুন স্যার, আমাদের গণিতের ক্লাস ক্লাস শেষ হয়েছে এবং 9টি, আর পরীক্ষা চলছে লেকচার 11, আমরা কিভাবে এগুলো সমাধান করব? এই মাসে গণিত ক্লাস মাত্র 4টি, 2 ধাপের পরীক্ষা যদি জানুয়ারি শেষের দিকে হয়, আমাদের গণিত লেকচার শেষ কবে হবে? আর রিভিশনই করবো কবে? এই মাসে অন্য ক্লাসগুলো কমিয়ে হলেও এটা হ্যাঁ, আমার মধ্যে শর্টকাট পদ্ধতিগুলো ভালো লাগে, সহজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর আজকে আবার আজাদ আবার ওই ওই কোশ্চেনটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু বারবার কোশ্চেনটা দিচ্ছেন, সলভ করে দিব, বাট এগুলো শেষ করে আগে, হ্যাঁ, শেষ না করলে হবে না। হুম, শেষ না করলে হবে না। আচ্ছা, ওকে। ট্রেন যখন স্থির বস্তু অতিক্রম করে তখন ট্রেন নিজস্ব বেগ অতিক্রম করে, ওকে। ধরেন আমি হ্যাঁ, ধরেন আমি বাস নিয়ে, কি অত বাস না, ধরেন আমি সাইকেল নিয়ে আমি একটা স্কুল বিল্ডিং এ ক্রস করতেছি, স্কুল বিল্ডিং। তাহলে কি করব? আমার সাইকেলের যে বেগ, আমি স্কুল বিল্ডিং কে সেই বেগে ক্রস করবো, কারণ স্কুল বিল্ডিং হচ্ছে এখানে স্থির। আমি যখন বাইক দিয়ে নিউ মার্কেটকে ক্রস করলাম, তখন বাইকের যে বেগ সেই বেগে ক্রস করবো। এই জন্যই বললাম ট্রেন স্থির বস্তুকে অতিক্রম করলে তখন ট্রেনের নিজস্ব বেগ অতিক্রম করবে, বুঝতে পারছেন? তো ট্রেন দুই ভাবে অতিক্রম করতে পারে, ট্রেন স্থির বস্তুকে অতিক্রম করবে অথবা গতিশীল বস্তুকে অতিক্রম করবে। স্থির বস্তুকে অতিক্রম করলে ট্রেনের যে বেগ সেই বেগে অতিক্রম করবে, দ্যাটস ইট, ওকে। আচ্ছা, এখন আমার 3 নাম্বার, এটা দেখেন এখানে 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে ট্রেন ট্রেন যখন গতিশীল বস্তুকে অতিক্রম করে, তখন ট্রেনের আপেক্ষিক বেগে, আপেক্ষিক বেগে ট্রেন যখন গতিশীল বস্তুকে অতিক্রম করে তখন ট্রেনের আপেক্ষিক বেগে অতিক্রম করবে। হুম। তাহলে ট্রেন কিভাবে করতে পারে? ট্রেন স্থির বস্তুকে অতিক্রম করলে, স্থির বস্তুকে, তাহলে ট্রেনের নিজস্ব বেগে অতিক্রম করবে। আর ট্রেন যদি গতিশীল বস্তুকে অতিক্রম করবে, তাহলে ট্রেনের আপেক্ষিক বেগে অতিক্রম করবে। এই আর কি, হ্যাঁ, ও করবে বা করে। তা এখন আপেক্ষিক বেগ মানে কি? আপেক্ষিক বেগ হচ্ছে দুটি বেগের, আপেক্ষিক বেগ হলো দুইটি বস্তুর বেগের তুলনা। আপেক্ষিক বেগ মানে হচ্ছে দুটি বস্তুর বেগের তুলনা। যেমন ধরেন আমরা দেখেন, আমরা এই যে এখানে স্থির আছি, দেখেন এখানে দাঁড়ায় আছি, অথচ পৃথিবী কিন্তু ঘুরছে। তাহলে পৃথিবীর সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগে আছি। আমরা ঘুরছি না, আমরা কি স্থির আছি, বাট আমরা ঘুরছি না পৃথিবীর সাথে। আপনি বাসে উঠলেন, এক পা হাঁটলেন না, একদম চলে গেলেন কোথায়? ঠাকুরগা। তার মানে কি? আপনি বাসে উঠলেন, ওঠার পরে আপনি ঠাকুরগাঁও শহরে চলে গেলেন, আপনার কোনো অবস্থান পরিবর্তন হলো না, কিন্তু আপনি চলে গেলেন, মানে পরিবর্তন হলো, অথচ আপনি এক পা হাঁটলেন না। তার মানে কি? মানে বাস আপনাকে নিয়ে গেছে, বাসের সাথে সাথে আপনার আপেক্ষিক বেগ ছিল। তো সোজা কথা, আপেক্ষিক বেগ হলো দুটি বস্তুর বেগের তুলনা, হ্যাঁ, দুটি বস্তুর বেগের তুলনা, তা আপেক্ষিক বেগের তুলনা। তার মানে দেখেন দুইটা কথা। একটা হচ্ছে ট্রেন স্থির বস্তুকে অতিক্রম করলে ট্রেনের যে বেগ সেই বেগ অতিক্রম করবে, আর ট্রেন গতিশীল বস্তুকে অতিক্রম করলে ট্রেন আপেক্ষিক বেগ অতিক্রম করে। আপেক্ষিক বেগ বলতে নির্দিষ্ট কোনো বেগ না, আপেক্ষিক বেগ দুটো বেগের তুলনা। যদি আপেক্ষিক বেগ কিভাবে হতে পারে? ট্রেন দুই ভাবে গতিশীল বস্তুকে অতিক্রম করতে পারে। ট্রেন যেদিকে যাচ্ছে গতিশীল বস্তু ওই দিকে যাচ্ছে, এরকম হতে পারে। আর ট্রেন যেদিকে যাচ্ছে গতিশীল বস্তু তার অপর দিকে, অপোজিট থেকে আসছে, এরকম হতে পারে। তাহলে একই দিকে, একই দিকে, সেম ডিরেকশন আর কি, একই দিকে দুইটি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কি হবে?
আমি কি হবে? ট্রেনের বেগ মাইনাস দ্বিতীয় বস্তুর বেগ। মানে একই দিকে দুটি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগ মানে কি? যেহেতু ট্রেন অতিক্রম করছে, তা ট্রেনের বেগ হবে, আর যাকে অতিক্রম করছে তার বেগ বিয়োগ হয়ে যাবে, একই দিকে হবে। আর যদি এখানে এরকম হয়, হ্যাঁ, বিপরীত দিকে, বিপরীত দিকে দুইটি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগ কি হবে? ট্রেনের বেগ আর কি দ্বিতীয় দ্বিতীয় বস্তুতে যোগ করে দেবেন, ওকে, এটা মাথায় রাখবেন। ট্রেনের বেগ আর দ্বিতীয় বস্তুর বেগ যোগ হবে। এটা হচ্ছে বিয়োগ, এটা হবে কত? ট্রেন বিষয়ে ট্রেন বিষয়ে তিনটি কথা। প্রথম কথা ছিল, ট্রেন যখন গতিশীল ট্রেন ট্রেন যখন ক্ষুদ্র বস্তু অতিক্রম করবে তখন ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য হবে। আর ট্রেন স্থির বস্তু অতিক্রম করলে ট্রেনের বেগ অতিক্রম করবে, আর ট্রেন গতিশীল বস্তু অতিক্রম করলে তাহলে আপেক্ষিক বেগ অতিক্রম করবে। একই দিকে দুটি বস্তু আপেক্ষিক বেগ কি হবে? দুইটা বস্তু আপেক্ষিক বেগ পেতে গেলে দুটো বস্তু বিয়োগ করে দিতে হবে বেগটা। আর বিপরীত দিকে যদি দুটো বস্তু আপেক্ষিক বেগ পেতে চান তাহলে দুটো বস্তুর বেগ যোগ করে দিতে হবে। তাহলে এই দুটো বস্তুর বেগের বিয়োগফলটা হবে আপেক্ষিক বেগ। এই দুটো বস্তুর কি হবে? যোগফলটা হবে আপেক্ষিক বেগ। যদি একই দিকে থাকে তাহলে দুটো বস্তুর বেগ বিয়োগ করে দিবেন, তাহলে আপেক্ষিক বেগ পাবেন। আর যদি বিপরীত দিকে থাকে সেক্ষেত্রে ওই দুটো বস্তুর বেগ যোগ করে দিলে আপেক্ষিক বেগ পাবেন। আচ্ছা, এটা বুঝতে পারছেন? ইজ দেয়ার এনিওয়ান? কেউ বলবেন? হ্যান্ড রেজ করেন। তাহলে 1 2 3, ট্রেন বিষয়ে তিনটি কথা কে বলতে পারবে? ট্রেন বিষয়ে তিনটি কথা লিখেছি, হ্যাঁ, তাহলে কে বলতে পারবে? দেখেন আমি বলি, এভাবে বলবেন, হ্যাঁ। ওয়াও, বাইক, আমার বাইক, এটা হেভি হয়েছে, এই দিয়ে দাও। তুমি বাইক চালাতে পারো? আমার বাইক নাও, শিখাই দিই ইউনিভার্সিটিতে, শিখবা? আর তুমি তো অনন্ত জলিল মেয়ে, কি বলো? অনন্ত জলিল মেয়ে বাইক চালাতে পারে না, এর কথা। ও আচ্ছা, সুন্দর, ঠিক আছে, পোস্ট দিয়ে দিও। আচ্ছা, আমি বলি, আপনারা কিভাবে বলবেন, হ্যাঁ, বলবেন যে স্যার, ট্রেন বিষয়ে তিনটি কথা। নাম্বার ওয়ান, ট্রেন যখন ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করে তখন ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য ধরা হয়। ক্ষুদ্র বস্তু বলতে কি হতে পারে? গাছ, মানুষ, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, হ্যাঁ, ইত্যাদি। এগুলো ক্ষুদ্র বস্তু। এগুলো ক্ষুদ্র বস্তুকে যখন ট্রেন অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য যোগ হবে, সেক্ষেত্রে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য শূন্য হবে। আর দুই নম্বর কথা, ট্রেন ট্রেন যদি স্থির বস্তুকে অতিক্রম করে তাহলে ট্রেনের যে বেগ সেই বেগে অতিক্রম করবে, তাই না? আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি একটা বিল্ডিং এ ক্রস করলেন, তাহলে আপনার আপনার যে বেগ সেই বেগে তো অতিক্রম করবেন, তাই না? ব্যাপারটা এরকম। ট্রেন যখন স্থির বস্তুকে অতিক্রম করে তখন ট্রেনের বেগ অতিক্রম করবে। আর তিন নম্বর কথা হচ্ছে, ট্রেন যখন গতিশীল বস্তুকে অতিক্রম করে তখন আপেক্ষিক বেগে অতিক্রম করে। আপেক্ষিক বেগ কি? আপেক্ষিক বেগ হচ্ছে দুটো বস্তু বেগের তুলনা। তাহলে একই দিকে যদি একই দিকে যদি কি হয়, ক্রসিং হয়, একই দিকে যদি একটা বস্তু আরেকটা বস্তু তুলনা মানে কি হয়, অতিক্রম করে, তাহলে একই দিকে আপেক্ষিক বেগ পাবো, দুইটা বস্তুর বেগ বিয়োগ করে দিলে। আর যদি বিপরীত দিকে হয় তখন দুইটা বস্তুর বেগ যোগ করে দিলে আমি আপেক্ষিক বেগ পাবো। আপনি আপনার মতো করে বলবেন, ওকে? তাহলে শুরু করে দিই, দেখি কে বলবে প্রথমে। কে বলবে প্রথমে? শারমিন, ওকে, শারমিন। তারপরে হচ্ছে লিজা, মাকসুদা। প্রথমে যারা যারা আছে তাদেরকে দিচ্ছে আর কি, হ্যাঁ। এই তিনজনের কথা শুনি আগে, হ্যাঁ, বলেন। ট্রেন আসসালামু আলাইকুম। একজন করে, জি জি, বলেন, হ্যাঁ, বলেন, স্যার আমি বলবো, হ্যাঁ, বলেন, ট্রেন বিষয়ে তিনটি কথা। জি, আর হচ্ছে, ট্রেন যখন ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করবে তখন ক্ষুদ্র বস্তুটির দৈর্ঘ্য শূন্য ধরা হয়। গুড, আর এখানে ক্ষুদ্র বস্তু বলতে গাছ, বৈদ্যুতিক খুঁটি, মানুষ ইত্যাদি। গুড, ভেরি গুড। তারপর? আর ট্রেন যখন স্থির বস্তুকে অতিক্রম করবে তখন ট্রেনের নিজস্ব বেগে অতিক্রম করবে। ওকে, আর তিন নাম্বারে হচ্ছে, ট্রেন যখন গতিশীল বস্তুকে অতিক্রম করবে তখন ট্রেনের আপেক্ষিক বেগে অতিক্রম করবে। আর আপেক্ষিক বেগ হলো দুটি বস্তুর বেগের তুলনা।
ওকে ওকে, তারপর? তখন একই দিকে যদি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগ বুঝাই তখন ট্রেনের বেগ থেকে মাইনাস বস্তুর বেগ। ওকে, যদি বিপরীত দিকে বুঝাই তখন ট্রেনের বেগ প্লাস বস্তুর বেগ। গ্রেট। গ্রেট, থ্যাংক ইউ। আরেকজন, ওকে, থ্যাংক ইউ আপু। কি মাকসুদা খাতুন? জি বলেন। ওকে। স্যার, তিনটি কথা। জি। ট্রেন যখন গতিশীল বস্তু অতিক্রম করে তখন ট্রেনের মানে কি ক্ষুদ্র বস্তুটির দৈর্ঘ্য শূন্য ধরা হয়। এখানে ক্ষুদ্র বস্তু বলতে গাছ, বৈদ্যুতিক খুঁটি, মানুষ ইত্যাদি বোঝায়। দ্বিতীয় হচ্ছে ট্রেন যখন স্থির বস্তু অতিক্রম করে তখন ট্রেনের নির্দিষ্ট বেগে অতিক্রম করবে, ওকে মানে যে অতিক্রম করবে সেটা যোগ হবে না। ওকে আর তৃতীয় হচ্ছে ট্রেন যখন গতিশীল বস্তুকে অতিক্রম করবে তখন ট্রেনের আপেক্ষিক বেগে অতিক্রম করবে। আর আপেক্ষিক বেগটা হচ্ছে কি দুইটি বস্তুর বেগের তুলনা। গুড। আর এখানে একই দিকে দুটি গতিশীল বস্তুকে বোঝালে দুটি বেগের হচ্ছে বিয়োগ হবে। আর না, বলবেন বিপরীত যে দিকে আপেক্ষিক বেগ পেতে মানে দুটো যদি একই দিকে যায় তাহলে আপেক্ষিক বেগ কি, আপেক্ষিক বেগ পেতে হলে দুটো বস্তুর বেগ বিয়োগ করে দিতে হবে। আর যদি যদি বিপরীত দিকে হয় তাহলে যোগ করে দিতে হবে। আবার বলেন এটা। মানে একই দিকে আপেক্ষিক বেগ পেতে হলে, মানে দুটো বস্তু একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক বেগ পেতে হলে আপেক্ষিক বেগে অতিক্রম করবে। বলবেন যে দুটো বস্তু যদি একই দিকে থাকে তাহলে আপেক্ষিক বেগ পেতে হলে দুটো বস্তুর বেগকে কি বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারছেন এই আর কি? স্যার এক গতিশীল বেগ হচ্ছে বিয়োগফল হবে আর বিপরীত দিকে দুইটি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগ যোগ হবে স্যার। গ্রেট। আচ্ছা, লাস্ট ক্লাস করেছিলেন? জি স্যার। লাস্ট ক্লাসে কি স্যার আমি লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম ওই যে আহ, একক একক কনভার্টেড যে 5/18 দিয়ে গুণ করে 18/5 দিয়ে গুণ করে দেখাইছিলাম? দেখাইছিলেন একটু, আমি সূত্রটা লিখে নিচ্ছিলাম। আচ্ছা, স্যার 5/18 দিয়ে গুণ করতে 18/5 দিয়ে গুণ, এটা দেখাইছিলাম? স্যার সূত্রটা লিখে দিছিলেন স্যার, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়টা কি দিয়ে গুণ করতে হয়। ওয়াও, গ্রেট গ্রেট, তাহলে বুঝেছিলাম। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ মাকসুদা খাতুন, থ্যাংক ইউ, সুন্দর বলেছেন। ওকে। আচ্ছা, লিজা বলেন, লিজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি। ট্রেন বিষয়ে তিনটি কথা হচ্ছে, ট্রেন যখন ক্ষুদ্র বস্তুকে অতিক্রম করে তখন ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্যটা শূন্য হয়। আর এখানে ক্ষুদ্র বস্তু বলতে আমরা বুঝি যে গাছ, বৈদ্যুতিক খুঁটি, মানুষ ইত্যাদিকে বোঝায়। ট্রেন গুড। যখন স্থির বস্তুকে অতিক্রম করে তখন ট্রেনের নিজস্ব বেগ অতিক্রম করে। আর 3 নাম্বার কথা হচ্ছে ট্রেন যখন গতিশীল বস্তুকে অতিক্রম করে তখন ট্রেনের আপেক্ষিক বেগটাই অতিক্রম করে। আর এখানে আপেক্ষিক বেগ হচ্ছে দুইটি বস্তুর বেগের তুলনা। আমরা আপেক্ষিক বেগটা মানে যদি একই দিকে দুটি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগটা আমরা পেতে চাই তখন ট্রেনের বেগ আর দ্বিতীয় বস্তুর বেগটা আমরা বিয়োগ করে দিলেই তখন একই দিকে মানে দুইটি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগটা পাবো। আর যদি বিপরীত দিকে যায় তখন আমরা ট্রেনের বেগ আর দ্বিতীয় বস্তুর বেগটা যোগ করে দিব আর কি। ভেরি গুড লিজা। অসাম অসাম, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা পারবো। আমি বেশি আর নিচ্ছি না, কারণ অনেকেই আছে এখানে। তো তো সবার সাথে কথা বলে টাইম ওয়েস্ট হয়ে যাবে, তখন ট্রেনে ম্যাথ আমি শেষ করতে পারবো না। তো আমি এটা বুঝে দিলাম, মাশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা কিন্তু আমরা জানি, তারপর আমি রিপিট করি যে এখানে আমি গতদিনই আমি বলেছিলাম, কারণ এই এই দিন এগুলো পড়ালে বেশি প্রেশার হয়ে যেত, যে কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, ভালো, তারপর আমি বলেছি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার, এটা হচ্ছে বেগের একক। মিটার পার সেকেন্ড করতে গেলে আপনি কিলোমিটার পার ঘন্টা আছে মিটার পার সেকেন্ড করবেন, কারণ আমরা একক যদি ছোট একক ইউজ করি সবগুলো ছোট একক ইউজ করতে হবে, বড় একক ইউজ করলে সবগুলো বড় একক ইউজ করতে হবে। বুঝতে পারছেন এই আর কি? তো যখন কোনো কারণে আমার কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করা লাগছে, সেক্ষেত্রে আমি কি করব, 5/18 দিয়ে গুণ করবো, 18 দিয়ে গুণ করবো। হ্যাঁ, এটা আমি বুঝেছিলাম। হ্যাঁ, 5/18 দিয়ে গুণ করবো। আর যেহেতু যদি মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার ঘন্টা করি, কিলোমিটার পার ঘন্টা, তখন আমি কি করবো, 18/5 দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে। তো আমি এটা ট্রিকটাও দেখেছি, এই 5/18 18/5 আছে কিভাবে, সেটাও আমি বলে দিচ্ছিলাম। আর এখানে 5/18 মানে হচ্ছে এই দুটো জিনিস, একটা হচ্ছে 5/18, একটা হচ্ছে 18/5। তাহলে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে কি বড়। বড় থেকে যখন ছোট করতেছি তখন তীর চিহ্ন ছোট দিকে, ছোট করতে ছোটটাতে গুণ করবো। আর ছোট থেকে যখন বড় করতেছি তখন তখন বড়টাতে গুণ করবো। দ্যাটস ইট। এই জিনিসটা আমরা পড়েছিলাম। ওকে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই, তাহলে আমাদের হচ্ছে ম্যাথে চলে যাই। দেখেন ম্যাথের ইয়েটা, মানে সূত্র তো আমরা জানি, তাই না?
আমার সূত্র কি পড়েছিলাম, তারপর দেখেন সূত্রটা আমি একটা দেখি, আগে ইয়েতে দেখেন স্পিড সমান সমান কত, ডিস্টেন্স ডিভাইড কত হচ্ছে টাইম, এটা আমরা পড়েছিলাম। আর টাইম সমান সমান কত, ডিস্টেন্স ডিভাইড কত হচ্ছে স্পিড, এটা পড়েছিলাম। আর ডিস্টেন্স সমান সমান কত, স্পিড ইনটু টাইম, এটা পড়েছিলাম। বুঝতে পারছেন? এই আর এটা হচ্ছে মূল সূত্র। দেখেন এই টাইম যদি এই পাশে নিয়েছি তাহলে স্পিড নিচে এখানে যাবে, আবার এই যে দেখেন এটা, আর ডিস্টেন্স সমান স্পিড গুণ টাইম, এটা হয়। এই এই একটা সূত্র দিয়ে আমি সবগুলো পড়েছি। আরেকটা বিষয়, যদি এভারেজ স্পিড বের করতে চাই, এভারেজ স্পিড লিখে দিয়েছিলাম। এভারেজ স্পিড মানে হচ্ছে গড় বেগ। এভারেজ স্পিড বের করতে গেলে আমরা কি লিখছিলাম, ডিস্টেন্স ডিভাইড টাইম, এটাও ঠিকই আছে। তখন সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্স লিখেছিলাম, আর হচ্ছে টোটাল টাইম লিখেছিলাম, আর টোটাল টাইম এটা লিখেছিলাম, হ্যাঁ টোটাল টাইম এটা। আর এভারেজ স্পিড, হ্যাঁ এভারেজ স্পিড আমি রাউন্ড ট্রিপের ক্ষেত্রে, রাউন্ড ট্রিপ মানে হচ্ছে যাওয়া এবং আসা। ধরেন আপনি এখান থেকে এ থেকে বি প্লেসে গেলেন, বি থেকে এতে আসবেন, অথবা গ্রাম থেকে শহরে গেলেন, শহর থেকে গ্রামে আসবেন। রাউন্ড ট্রিপের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে 2x হয় ডিভাইড কত হচ্ছে x প্লাস হয়। এখানে x হচ্ছে যাওয়ার বেগ, y হচ্ছে আসার বেগ। এই জিনিসটা আমি গত গত ক্লাসে এটা বলেছিলাম, এটা ব্যাখ্যা করে দিয়েছিলাম। বাট আমি বললাম তাহলে স্পিড সমান কি, ডিস্টেন্স ডিভাইড টাইম। হ্যাঁ, স্পিডকে যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করেন স্পিড পাবেন। আর এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, এই সূত্রটাই। আর এভারেজ স্পিড রাউন্ড ট্রিপের ক্ষেত্রে যদি যাওয়া এবং আসা বোঝায়, রিটার্ন কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে 2x ডিভাইড x প্লাস হয়ে যেতাম। x মানে যাওয়ার বেগ, y মানে হচ্ছে আসার বেগ। ওকে, এই এই পর্যন্ত আমরা পড়াইছিলাম। তো দেখেন আমরা এখন প্রথমে আমরা বোঝার ক্ষেত্রে আমরা কি করব, ভেঙে 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 কি করবো, ভেঙে ভেঙে দেখেন প্রথমে এখানে ভেঙে ভেঙে রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। দেখেন এই এটা একটা ট্রেন, রেল লাইনে একটা তাল গাছ আছে। দেখেন এখানে তাল গাছ, আমি বোঝার ক্ষেত্রে লিখি, এগুলি কিন্তু লেখার দরকার নেই পরীক্ষা হলে। হ্যাঁ, এই তাল গাছ আছে, এই তাল গাছকে বলছে যে ঘন্টায় 45 কিলোমিটার। দেখেন নিজেকে মিউট করে রাখেন, মিউট করে রাখেন, যার সাথে লাস্ট কথা হয়েছে বা যারা যারা হচ্ছে মিউট করেনি মিউট করে রাখেন। হ্যাঁ, তাহলে ঘন্টায় 45 কিলোমিটার বেগে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন, এর দৈর্ঘ্য হচ্ছে কত, 150, এর বেগ হচ্ছে কত, 45। বলছে 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন, 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন 45 বেগে যাচ্ছে। তাহলে এই ট্রেনটাকে একটা তাল গাছ অতিক্রম করতে কত সময় লাগবে? বলছে যে কত সময় লাগবে, কত সময় করবে। আমি আবার বলছি, একটা ট্রেন যার দৈর্ঘ্য 150 মিটার, ওর বেগ হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে একটা ট্রেন যাচ্ছে, তার বেগ হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা এবং তার দৈর্ঘ্য 150। সে একটা তাল গাছ অতিক্রম করতে কত সময় লাগে? তাল গাছ করতে সময় আমরা জানি। দেখেন এইগুলো কিন্তু আমাদের লেখার দরকার নাই, কিন্তু আমরা যেহেতু বুঝে বুঝে করতেছি এভাবে লিখবো, এটাই রিটেন, এটাই প্রিলি। হ্যাঁ, সময় মানে কত, দূরত্ব ভাগ হচ্ছে কত, বেগ। হ্যাঁ, দূরত্ব ভাগ বেগ। এখন বলেন তো দূরত্ব কত? আমি বললাম না, ট্রেন ট্রেন যাকে ক্রস করবে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে 100%। ট্রেন যদি রাশিয়ার প্রেসিডেন্টকেও ক্রস করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, রাশিয়ার প্রেসিডেন্টের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন শকসারে ক্রস করলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, শকসারের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন যদি একটা মুরগির ডিম রে ক্রস করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, মুরগির ডিমের দৈর্ঘ্য যোগ হবে। ব্যাপারটা বুঝতে পারেন? ট্রেন যার সাথেই ক্রস করুক না কেন, সব কিছু দৈর্ঘ্য আপনার যোগ হবে, শুধু ক্ষুদ্র বস্তু হলে শূন্য দিবে। তাহলে ট্রেন দূরত্ব মানে কত, ট্রেনের দৈর্ঘ্য কত, 150। এখন যেহেতু এটা ক্ষুদ্র বস্তু তাল গাছ, এটা মানে কত, 0। আর বেগ কত, 45। এখন লক্ষ্য করেন, আমি এটা এখানে দূরত্ব কত মিটার দেওয়া না, তাহলে আমি বললাম না ছোট একক দিলে সবগুলো ছোট, গোষ্ঠী শুদ্ধ ছোট একক দিবেন। যদি আপনি ছোট একক ইউজ করেন, ওর মানে সবকিছু ছোট একক ইউজ করবেন। যদি বড় একক ইউজ করেন, সবকিছু বড় একক ইউজ করবেন। তাহলে 150 প্লাস, তাহলে 45 কিলোমিটার পার ঘন্টা। 45 কিলোমিটার পার ঘন্টা মানে কত, এখানে এখানে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হয়, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 তে গুণ করতে হয়। তাহলে এটা কিন্তু বেগ, এটাকে গুণ করতে হবে 5/18, বুঝতে পারছেন? 5/18 এই আর। তাহলে এটা এই 150 এটা যোগে, আর এই তিনটা উপরে চলে যায়। হ্যাঁ, এই তিনটা উপরে চলে যায়। আর এখানে কত, 45, আর এখানে কত, 5। ওই কোশ্চেনটা পাইছো সব কপি বের করে আমি দেখাই দিচ্ছি যে কয়টা, ওর থেকে 5-6টা ম্যাথ দেবো, আর এক্সট্রা কয়েকটা ম্যাথ দেবো নিয়ে, মানে আজকে লাইভ নিয়ে। হ্যাঁ, দেখেন 5 নং 45, দেখেন 5 নং 45, 5 দেখাবে। আর কত হচ্ছে এখানে, 3-5 = 15, আর 5-6 = 30, আর এখানে কত, 9-2 = 8। জি, হ্যাঁ না কিছু লাগবে না, আমি বাসা থেকে পানি নিয়ে আসছি, পানিটা লাগবে না। তো নাস্তা কি কি দিবে আজকে? আপনারা যেটা খাবেন সেটাই তো আমাদের লাগবে, তাই তো? ঠিক আছে, ওই যেটা খাই তুমি জানো তো, ডিম, কলা।
আর ডিসপ্লেটা ইজ দেয়ার এনিওয়ান যে বুঝেন নাই? আসলে এই ম্যাথটাই আসবে, এই টাইপের ম্যাথ আসবে পরীক্ষা যদি আসে। টেনশন করার দরকার নাই, ট্রেন থেকে যে ম্যাথটা করাবো, নৌকা থেকে যে ম্যাথটা করাবো, আপনার পরীক্ষায় উঠেই আসবে। বুঝছো, এখানে আমি আজকের ক্লাসে যা যা করাবো এর মধ্যে থেকে আসবে। আজকের ক্লাস যে ভালো বুঝবে, মানে তার ট্রেন এবং নৌকা থেকে যে ম্যাথই আসুক না কেন আপনারা পারবেন, যে ম্যাথই আসুক না। কঠিন ম্যাথ দিলেও পারবেন, সহজ ম্যাথ দিলেও পারবেন, কিন্তু আমার কাছে বুঝতে হবে। বলছে তহমিনা বলছে স্যার কাইন্ডলি আরেকবার বুঝেন। আমি কি বুঝবো বলেন? দূরত্ব, এই দূরত্ব দিলাম, বেগ দিলাম, এখানে বেগ হচ্ছে এখানে কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হয়, তাহলে 580 দিয়ে গুণ করতে হয়। এটা আমরা প্রথম ক্লাস মানে এর আগে ক্লাসে বুঝেছি, আবার বুঝালাম। আর এটা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনে আমি কি বুঝাবো বলেন? ক্যালকুলেশন তাহলে মানে সময় মানে হচ্ছে, সময় মানে কত, দূরত্ব ভাগবে দূরত্ব কত 150, আর আধা দূরত্ব 0, আর বেগ মানে কত 45। এখানে 45, এখানে কিলোমিটার পার ঘন্টা দিতে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে, মানে ছোট একক ইউজ করতে হবে, মানে বেগের ছোট একক মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত 518, এই আর কি। এটা ক্যালকুলেশন করলে এই 18 চলে, এই 18 উপরে চলে যায়, বুঝছেন, উপরে চলে যায়, এই 18 উপরে চলে যাবে। এই জন্য 150 0 মানে কত 150 উপরে 18, আর এখানে কত 45, আর এটা কত 5। এটা করলে 12 সেকেন্ড। হ্যাঁ, কারণ আপনি ইনপুট দিচ্ছেন ছোট একক মানে মিটার, আর এখানে মিটার পার সেকেন্ড ছোট একক দিচ্ছেন, বলেন তো সময়ের ছোট একক কি? সময়ের ছোট একক দিলে কি হবে? সেকেন্ড হয়, বুঝছেন? আপনি যেভাবে ইনপুট দিবেন আউটপুট সেরকম হবে। আপনি ব্লেন্ডার মেশিনে, হ্যাঁ, হুম, আপনি মিটার কি বলে, আপনি আপনি ব্লেন্ডার মেশিনে যদি দুধ, কলা, আঙ্গুর, তারপর কি আরো মনে করেন দিলেন বাদামের গুঁড়া, তারপরে হচ্ছে আহ, খেজুর দিলেন, আবার কলা দিলেন, তাহলে কি মিল্কশেক তৈরি হবে। এখান থেকে করলা জুস পাবেন না, বুঝতে পারছেন? তো এটাই আর কি, যে আপনার, হ্যাঁ আপনার হচ্ছে আহ, এভাবে করবেন, যে এখানে এখানে মিটার দেওয়া আছে, তাহলে এখানে ছোট সবগুলো ছোট ইউজ করবে, দ্যাটস ইট, এই আর কি। সুজীব দেবনাথ, আপনি তাহলে আপনি এভাবে করবেন, ঠিক আছে? আপনি যদি বুঝেন যে 3600 ইন্টু 150 এটা এভাবে করতে হয়, তাহলে আপনি করেন, নো প্রবলেম, বুঝছো? একই কথা, একই কথা। আপনি নেক্সট আগের ক্লাস মনে হয় মিস করছেন, হ্যাঁ আগের ক্লাসটা দেখেন, ভিডিও দেখেন, আগের ক্লাসে ভিডিও দেখবেন, ওকে? আগের ক্লাস ভিডিও দেখবেন। দেখেন সেকেন্ডে এত মিটার বেগে, সেকেন্ডে এত মিটার বেগে গমন করলে, আমি যদি বারবার রিপিটেশন করি তাহলে আজকে শেষ হবে না ক্লাস, বুঝতে পারছেন? এই আর কি, সেকেন্ডে এত মিটার বেগে গমন করলে 100, দেখেন আমি বোঝানোর জন্য আমি এটা ভেঙে ভেঙে লিখছি। দেখেন এই যে এর বেগ হচ্ছে, হ্যাঁ এর বেগ বলছে কত 12.5, ওকে? আর 180 মিটার দীর্ঘ, হ্যাঁ, একটি প্ল্যাটফর্মকে ক্রস করতে কত 320 মিটার প্ল্যাটফর্ম সদস্য। এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম হচ্ছে কত 320 মিটার, এটাকে ক্রস করতে কত সময় লাগবে, এই কথা। তাহলে দেখেন 180 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন 12.5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে 320 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা প্ল্যাটফর্মকে, এই প্ল্যাটফর্মকে, হ্যাঁ এই প্ল্যাটফর্মকে ক্রস করতে তার কত সময় লাগবে, এই আর কি, সময় যাচ্ছে। তো দেখেন সময়, আমরা জানি সময় মানে হচ্ছে, দেখেন আমরা জানি সময় মানে হলো, সময় মানে কত, দূরত্ব ভাগ হচ্ছে বেগ, হ্যাঁ দূরত্ব, এগুলো তো বোঝানো দূরত্ব ভাগ। আপনি এটাও লেখার দরকার নাই, বুঝতে পারছেন? আপনি ডিরেক্ট লিখবেন দূরত্ব মানে কত 180 প্লাস কত হবে 320। হ্যাঁ, এটা বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? দূরত্ব মানে কত 180 এবং 320, এটা বুঝতে পারছেন কিনা বলবেন? ওকে, তাহলে এটাকে ছোট একক ইউজ করছেন না, ছোট একক, তাহলে বেগের ছোট একক কি মিটার পার সেকেন্ড, এটা তো মিটার পার সেকেন্ডই দেওয়া আছে, তাহলে 12.5, এই আর কি। ওকে, 12 এটা মিটার পার সেকেন্ডই দেওয়া আছে।
তাহলে যোগ করলে কত হবে? এখানে 500 হবে, এখানে কত? 12.5। এই দশমিক গুলো দিলে কত? 1, এখানে একটা শূন্য একটা 0, 10। তাহলে দেখেন এখানে 25 দিয়ে কাটলে এখানে কত? 5 5 100, 125। আর 25 দিয়ে কাটলে এখানে কত? 20। আর এখানে কত? 4। তার মানে কত হবে? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। ক্লিয়ার কিনা বলবেন? ওকে, একজন কি দাও তো, কথা বলে, শারমিন। আচ্ছা দেখেন, এত মিটার লম্বা এত মিটার লম্বা একটি ট্রেন, এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড অতিক্রম করতে ট্রেনের গতি বের করুন। দেখেন শারমিন বলেন। বলা আছে 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন, 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন, 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন 450 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট প্ল্যাটফর্মকে অতিক্রম করতে মাত্র 20 সেকেন্ড সময় নেয়। তাহলে বেগ কত? তা আমরা জানি বেগ মানে কত, হ্যাঁ বেগ কত। বলছে এই ট্রেনটা এটাকে ক্রস করতে, মানে এরকম ক্রস করতে, ধরো এরকম হতে এরকম হয়ে আসতে মাত্র তার 20 সেকেন্ড লাগে, এরকম পজিশন হতে তার মাত্র 20 সেকেন্ড লাগে। তাহলে তার বেগ কত? বেগ মানে কত? দূরত্ব ভাগ সময়। দেখ এটা কিন্তু দেখে স্থির বস্তুকে অতিক্রম করছে, এই জন্য রিলেটিভ মানে আপেক্ষিক বেগ এখানে মানে লাগবে না। তাহলে ডিরেক্ট আপনি ট্রেনের বেগই পাবেন, এই বেগটা ট্রেনের বেগই পাবেন, বুঝছেন? এখানে কিন্তু গতিশীল বস্তুকে অতিক্রম করেনি। একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম 20 সেকেন্ড লাগছে। দূরত্ব মানে কত? ট্রেনের বেগ হচ্ছে 150, আর এটা কত? 450। আর সময় কত হচ্ছে এটাও ছোট একক, এটা ছোট একক। তাহলে বুঝতে পারছেন এটা কত? এটুকু বুঝতে পারছেন কিনা বলেন, এটুকু বুঝতে পেরেছেন কিনা বলবেন আমাকে। ওকে, এটা ছোট একক, এককটা মেনটেন করবেন দয়া করে, এককটা মেন, তাহলে কিন্তু হবে না, এককটা মেনটেন করতে হবে। তাহলে এটা কত হচ্ছে? 600। এই আর কি, এখানে 2 0। তাহলে এখানে এটা কাটাকাটি করলে 30 হচ্ছে এত সেকেন্ড, হ্যাঁ এত মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড। তো যাই হোক, এত মিটার পার সেকেন্ড এটা বেগ আর কি। তাহলে বেগ যত মিটার পার সেকেন্ড, হ্যাঁ ওই সেকেন্ডে এত মিটার, এই 30। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবেন। সহজ, এগুলো কিন্তু খুবই স্টার, বুঝতে পারছো? খুব বেশি ইম্পর্টেন্ট গুলো, হ্যাঁ আগে বলে দিচ্ছি। বলা আছে এটা হচ্ছে এইটা হচ্ছে 5 স্টার, হ্যাঁ এটা 5 স্টার।
5 স্টার, ডিরেক্ট ডিরেক্ট আসতে পারে, হ্যাঁ ডিরেক্ট, এই ম্যাথটাই ডিরেক্ট আসতে পারে। বলা আছে খুব ইম্পর্টেন্ট, 5 স্টার দিচ্ছি বুঝতেছেন, সব মেথড তো 5 স্টার দেই না। এখন এখানে বলেন, এখানে বলা আছে 120 মিটার লম্বা, 120 মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় কত? হ্যাঁ, তো 120 মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে 6 সেকেন্ড অতিক্রম করলো। তাহলে 120 মিটার লম্বা একটি আন্তনগর ট্রেন। তাহলে আমি আপনাদের এই চিত্র কিন্তু এমনি বুঝাই, আমি আপনাদের, বুঝতে পারছেন? আবার যেন আপনি পরীক্ষার হলে এগুলো ট্রাই করেন না, বুঝতে পারছেন এইগুলো। তাহলে এগুলো আসলে এই ট্রেনের সবগুলো ম্যাথ আপনার 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে হবে। 30 সেকেন্ডের উপরে ট্রেনের ম্যাথ যদি 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি কোনো কোনো ট্রেনের ম্যাথ 30 সেকেন্ডের উপরে যায়, তখন মনে করবেন যে আপনার এখনো ইয়ে আছে, মানে ক্যালকুলেশনে ঘাটতি আছে, বুঝতে পেরেছেন? আমার নিয়মে যে করবে 30 সেকেন্ডের উপর লাগবেই না, দুই একটা এক্সেপশনাল কিছু ম্যাথ ছাড়া, বুঝতে পেরেছেন? এই ট্রেনটা হচ্ছে 120 মিটার দীর্ঘ, 120 মিটার দীর্ঘ। একটা লাইট পোস্ট মানে কি, এটাকে থম্বার মতো লাইট পোস্টকে এটা 6 সেকেন্ড দীর্ঘ। তাহলে বেগ কত? আগের ম্যাথের মতোই আর কি, হ্যাঁ, এই বেগ চাচ্ছে, হ্যাঁ। তাহলে মানে এ তো স্থির বস্তুকে অতিক্রম করছে, ট্রেন মানে কি, দূরত্ব ভাগ কত হচ্ছে, দূরত্ব ভাগ হচ্ছে কত, ওকে। তাহলে দূরত্ব কত? বলো, দূরত্ব কত হবে, কে বলবে দেখি, দূরত্ব কে বলবে? বলেন তো, কি দূরত্ব কি লিখবো? দূরত্ব কি লিখবো, কে বলবে দেখি, কে বলতে পারে? হ্যাঁ, মাকসুদা খাতুন লিখছে, গ্রেট। যারা 120 লিখছেন তাদেরটা হয়েছে, কিন্তু আমার তার মন মতো হলো না, বুঝতে পারছেন? আপনাদের বুঝতে হবে, হ্যাঁ। আপনাকে দূরত্ব শুধু 120 লিখলে হবে না, বলতে হবে 120+0, এটা লিখতে হবে, হ্যাঁ। তার মানে যারা 120 লিখছেন তারা, যারা 120+0 লিখছেন তাদেরটা হয়েছে। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি এটা আপনি 120 তো লিখবেন, কিন্তু আমাকে বুঝতে হবে না যে স্যার ওটা দুটো দৈর্ঘ্য যোগ হয়েছে, এই জন্যই তো বলছি। তাছাড়া কি আমি বলতাম দূরত্ব দেওয়াই তো আছে 120, তাহলে কি জিজ্ঞেস করতাম? বলেন, এরও একটা আইকিউ। আচ্ছা, বেগ মানে কত? বেগ বলা আছে কত, বেগই তো আসবে 6 সেকেন্ডে। তাহলে দেখেন, এটাও ছোট একক ছোট একক, তাহলে এটা কত হচ্ছে, এখানে কাটাকাটি করলে 120/কত 6 সমান সমান কত হচ্ছে এখানে? 20, হ্যাঁ। এটা কি মিটার/সেকেন্ড? হ্যাঁ, মিটার/সেকেন্ড, এটা কিন্তু মিটার/সেকেন্ড হচ্ছে, ওকে। তো বলেন তো, এখানে এখানে কি মিটার/সেকেন্ড চাইছে নাকি এখানে বলছে কিলোমিটার/ঘন্টা চাইছে? এখন বলেন, কিলোমিটার/ঘন্টাকে আমাকে মিটার/সেকেন্ডকে আমি কিলোমিটার/ঘন্টা করতে গেলে কি করতে হবে? বলেন, কি করতে হবে? হ্যাঁ, মিতালি হাসান 18/5 দ্বিগুণ করতে। এই তো, আপনারা তো মাশাআল্লাহ ভালো পারেন। তাহলে প্রাইমারি চাকরিতে আপনাদের তো ম্যাথে 20-এ 20 হবে। আপনি এগুলো ম্যাথ যারা পারে তাদের তো 20-এ 20 পাওয়ার কথা। ওকে, তাহলে এখানে কত হবে? 20 ইন্টু কত হচ্ছে, যেহেতু বড় এটা 18/5 দিয়ে গুণ করতে, 18/5 দিয়ে গুণ করতে হবে, ওকে। 18/5 দিয়ে গুণ। তাহলে সঙ্গে সঙ্গে কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে, কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে। 4×5 = 20, তার মানে 4×8 = 18, কত 72, হ্যাঁ এই 72। বলেন, এই ম্যাথ করতে কার কত সেকেন্ড লাগবে, দুই একজন লেখেন তো। এই ম্যাথটা পরীক্ষা আসলে কত সেকেন্ড লাগবে, কার কার কত সেকেন্ড লাগবে? মাকসুদা বলছে 20 সেকেন্ড, আলাউদ্দিন ভাইয়া বলছে 20-15, 25 কম সময় লাগবে, ফারহানা বলছে 10 সেকেন্ড 20 সেকেন্ড, সুদীপ দেবনাথ স্যার আমার, সাফিয়া আক্তার বলছে ক্যামেরা চলে গেছে, রিসেট, দেখি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। তাহলে এরকম ম্যাথ আমরা কমই করি। তাহলে এই ম্যাথটা আমরা করি, এই ম্যাথটা করি, দেখেন 2022 আসছে। এটাও স্টার 3 স্টার দেন, হ্যাঁ 3 স্টার দেন। এখানে বলা আছে একটা ট্রেন ঘন্টায় এত কিলোমিটার গতিতে চলে। তাহলে এই একটা ট্রেন, ট্রেন, এটা মনে করেন বগি, এটা 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 এটা, এই ট্রেনটা বেগ বলছে কত হচ্ছে 12, এক গতিতে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 700 এত মিটার। এ কি করছে, এটাকে করছে একটা সেতুকে ক্রস করছে, সেতু, হ্যাঁ এটাকে সেতু, সেতু মানে ব্রিজ, সেতুকে ক্রস করছে 1 মিনিটে ক্রস করছে। সেতু দৈর্ঘ্য কত? এটাকে আমি জানি না তো, হ্যাঁ এর দৈর্ঘ্য জানি, ধরো x মিটার এটা, হ্যাঁ। বলছে
এই 700 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। এই এই ট্রেনটা একটা সেতুকে, ব্রিজকে, ধরেন একটা পদ্মা ব্রিজ, এটাকে ক্রস করতে কত সময় লাগবে? ক- কত কত সময় লাগবে না, বলছে যে 1 মিনিট সময় লাগে। তাহলে 700 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন 72 কিলোমিটার পার বেগে যাচ্ছে, এ একটা সেতুকে ক্রস করতে 1 মিনিট সময় লাগে। তাহলে ওই সেতুর দৈর্ঘ্য কত ছিল দেখেন। মনে করেন, আপনি মনে করেন যে আপনি আপনার বাইক নিয়ে মনে করেন পদ্মা ব্রিজে উঠছেন, আপনার বাইকের বেগ যদি জানা যায় এবং আপনার কত সময় লাগলো, কয় সেকেন্ড, কয় মিনিট, কত সেকেন্ড লাগলো, তাহলে আপনি পদ্মা ব্রিজের দৈর্ঘ্য আপনি মাপতে পারবেন। বুঝতে পারছেন? মাপতে পারবেন। বাট এরকম প্রশ্ন মাঝেই করবেন, এগুলো কি ছোট ছোট ম্যাথ, তো আপনি সবগুলো ম্যাথ ছোট, প্রশ্ন মাঝেই করবেন। আলাদা পেজ কি দেয় নাকি? আমরা জানি দূরত্ব মানে হলো বেগ মিনিট, যে কোনো একটা সূত্র ইউজ করলেই হবে। বেগ মিনিট সময়, দূরত্ব মানে কি? এবং দূরত্ব, দূরত্ব কি লিখবো বলেন, কে বলবে দেখি? দূরত্ব কি কি লিখবো? কে বলবে? ফার্স্ট কমেন্ট। দূরত্ব কি কি লিখবো? দূরত্ব কি কি লিখবো? আলাউদ্দিন, গ্রেট। কিন্তু আপনার আলাউদ্দিন ভুল করেছে। আলাউদ্দিন থেকে আপনি ভুল করছেন, আবার লেখেন। হ্যাঁ, আপনি মনে হয় কোনো কারণে ভুল হয়েছে। শারমিন ঠিক লিখছে, শারমিন। দূরত্বের জায়গায় কি লিখবো এটা? দুই একদিন ভুল লিখছে। এত দুঃখ, এত কষ্ট আর আছে বলেন? মনিরা হয় নাই। হ্যাঁ, পিঙ্কি দত্ত বলছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে বেস্ট আনসার। আরো অনেকে লিখছে 700+X লিখছে, সুদীপ দেবনাথ লিখছে, আরো অনেকে লিখছে, আমি দেখছি যারা যারা লিখছে। শেখ শাবনুর, হ্যাঁ, উনি লিখছে। ঠিক আছে। দূরত্ব মানে কি এখানে? দূরত্ব মানে হচ্ছে দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য থাকবে, ট্রেনের দৈর্ঘ্য থাকবে আর সেতুর দৈর্ঘ্য থাকবে, তাই না? আমি আপনাদের এত করে বললাম, এই ক্যামেরা চলে গেছে। আমি আপনাদের এত করে বললাম যে ট্রেন যখন, আমি আপনাদের এত করে বললাম, ট্রেন যদি একটা মুরগির ডিম রে ক্রস করে, মুরগির ডিম, মুরগি বুঝতেছেন, মুরগির ডিম বুঝতেছেন, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, মুরগির ডিমের দৈর্ঘ্য যোগ হবে। ব্যাপারটা বুঝতেছেন? মানে ট্রেন পৃথিবীর যে কোনো কিছুকে যোগ, মানে ক্রস করলে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, তার দৈর্ঘ্য যোগ হবে। তো এখানে ট্রেন কাকে ক্রস করছে বলেন? সেতুকে ক্রস, সেতুর দৈর্ঘ্য আমি এক ধরছি এই। আর বেগ, বেগ কত? বেগ হচ্ছে 72। এখন দেখেন, এটা মিটার, এটা মিটার, তাহলে 72 কে কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। ওকে, তাতে নিয়ে এসো।
ওকে। আচ্ছা, তাহলে দূরত্ব হচ্ছে কত ট্রেনের দৈর্ঘ্য এবং সেতু দৈর্ঘ্য হবে। আর 72, এটা মিটার মিটার দিতে 72 কি এখানে কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, তাহলে এখানে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/80 দিয়ে গুণ করতে, তাহলে এটা বেগ হয়ে গেল। আর সময় মানে কি 1 মিনিট, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, বুঝতে পারছেন? এই 60 সেকেন্ড লিখবে নেই। তাহলে এটাও ছোট একক, এটাও ছোট একক, এটা ছোট একক। ওকে, সবগুলো ছোট একক দিতে হবে, সবগুলো ছোট একক। আচ্ছা, এখন এটা কাটাকাটি করলে এখানে কত হয়, 4 হয়। তো দেখেন এখানে 700 প্লাস কত এক্স সমান সমান, দেখেন 4×5 = 20, এখানে কত 1200, 1200। তাহলে এক্স সমান সমান কত হবে, অতএব এক্স এর মান কত, 500। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার। আকলিমা বলছে স্যার 60 কোথা থেকে আসলো? এই যে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড না? আপনার সবগুলো একক, একক কি আমি বলছিলাম, একক, এককের সাথে সাবধান। একক ছোট দিলে সব ছোট, বড় দিলে সব বড়। আপনি এখানে দূরত্ব একক মিটার দিচ্ছেন, বেগের একক মিটার পার সেকেন্ড দিচ্ছেন, তা সময় একক সেকেন্ড দিতে হবে না? 1 মিনিট বলে তো 60 সেকেন্ড বোঝায় না? এটা সহজ জিনিস এটা। আমরা তো এটা এই গতিবেগটা এভাবেই করছি, আমরা গতিবেগ, গতিবেগটা এভাবেই করছি। হ্যাঁ, দেখেন এই ম্যাথটা এভাবে করবেন। হ্যাঁ, দেখেন এই ম্যাথটা হচ্ছে একটু মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, 3 স্টার। বাট এটা একটু কঠিন, এই অধ্যায়ের মধ্যে কঠিন। বাট আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়, সবচেয়ে ইজি মনে হয়। হ্যাঁ, দেখেন এটা এটা বর্ণনা করতে হয়তো কঠিন লাগে। 110 কিলোমিটার এবং 9 কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেন, চিত্র ড্র করে দেয়, এটা একটা ট্রেন। এটা কত, 110 কিলোমিটার। হ্যাঁ, না 1.1, আর রেখে দিই। এত কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন এবং 9 কিলোমিটার, 0.9 কিলোমিটার, হ্যাঁ 0.9 কিলোমিটার, 0.9 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন, 0.9 কিলোমিটার। এই ট্রেন দুটা একে অপর বিপরীত দিক থেকে আসছে। তার এর বেগ হচ্ছে, এর বেগ কত, এর বেগ হচ্ছে 60, আর এর বেগ হচ্ছে কত, এর বেগ কত হচ্ছে 90, 90। তাহলে এরা যখন এই বিপরীত দিক, ধরেন এ ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, ও চিটাগাং থেকে ঢাকা আসছে, তাহলে বলেন এদের দেখা হবে না, ক্রস করবে না? বলছে যে বলছে যে ধীর গতির ট্রেনকে দ্রুত গতির ট্রেনকে কত সেকেন্ডে ক্রস, মানে এরা ক্রস করতে কত সময় লাগবে, এটা হচ্ছে মেইন কথা, ওটা কোনো কথা না। তা আমি তো এভাবেই পড়াইছি। তাহলে সময়, এটা তো আপনাদের ম্যাথ আর কি দেখালাম, যে এটা ম্যাথ দেওয়া আছে। তাহলে এক্সাক্টটা হচ্ছে কি, এই যে সলিউশন, সময়, সময়, সময় মানে কত, দূরত্ব ভাগ কত হচ্ছে, দূরত্ব দূরত্ব ভাগ বেগ। দূরত্ব কত, দূরত্ব হচ্ছে দুই ট্রেনের দৈর্ঘ্য যোগ করবেন, 0.9। হ্যাঁ, আর এখানে বেগ কত দিব, কে বলবে, কে বলবে, দেখি কে বলবে বেগ কত দিব, কে বলবে দেখি, ইজ দেয়ার এনিওয়ান? কে বলবে বেগ কত দিব? গ্রেট, গ্রেট, অনেকে বলছে সুন্দর। শান্ত সরকার তার আগে অনেকে লিখছে, অনেকে গ্রেট, সুন্দর, অনেকেই। থাক, আমি আজকে পড়লাম না, অনেকেই লিখছে, ভালো লাগছে সবাই। কারণ এখানে বেগ মানে হচ্ছে, আমি বলছি ট্রেন যখন ট্রেন যখন স্থির বস্তুকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের বেগে অতিক্রম করবে। এতক্ষণ সে স্থির বস্তুকে অতিক্রম করছে, কিন্তু এই দুটো ট্রেনই গতিশীল, তাহলে এটা আপেক্ষিক বেগে অতিক্রম করছে না? তা বিপরীত দিকে আর কি, তাহলে আপেক্ষিক বেগ কি হবে, বিপরীত দিকে দুটি বস্তুর আপেক্ষিক বেগ মানে কত, আপেক্ষিক বেগ। হ্যাঁ, আপেক্ষিক বেগ মানে কত হচ্ছে, দুইটা হচ্ছে আপেক্ষিক বেগ মানে কত, একটা হচ্ছে 60, একটা হচ্ছে কত 90, সমান সমান কত
150, হ্যাঁ 150, 150 এটা। তো এইটাও ঘন্টা, এটাও কিলোমিটার, এটাও কি কিলোমিটার পার ঘন্টা, দুটো বড় একক দেওয়া আছে, নো প্রবলেম। তো এখন দেখেন 1.1 আর হচ্ছে 0.9 যোগ করলে এখানে কত হয়, এখানে 0.02 হয়, 2 কিলোমিটার, তার মানে এখানে কত 150। তো এখন বলেন তো এটা কি ঘন্টা না, বলেন এটা ঘন্টা না? এটা কি, কারণ এটা বড় একক দিচ্ছেন না, এক সময় ঘন্টা আসবে, কিন্তু আপনাকে কত সেকেন্ডে বলছে, কত সেকেন্ডে সেকেন্ড চাইলে কি করতে হবে, আপনি একটা ভালো করে বুঝবেন। এই ঘন্টাকে যদি আপনি, হ্যাঁ, 60 দিয়ে গুণ করে মিনিট হবে, আবার 60 দিয়ে গুণ করলে কি হবে, সেকেন্ড হবে, হ্যাঁ, মাত্র 200 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে। এই শূন্য কেটে যায়, আর 4 × 15 কত, 60, 4 × 5 = 424, 24 × 48, 48 সেকেন্ড হবে। এইটুকু হচ্ছে ম্যাথ, হ্যাঁ, এইটুকু হলো ম্যাথ, বুঝতে পারছেন, এইটুকু হচ্ছে math। খুবই সহজ। ঠান্ডা কমছে তোমার? ঠান্ডা কমছে? হ্যাঁ, হ্যাঁ। ওই 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 ফাইলটা রাখছো? নামাজের ব্রেক দিয়ে, অথবা একবার নামাজের ব্রেক দিয়ে করবো। কি দিছো? ও না, আমি বলতেছিলাম ওই যে লাইভ ক্লাসের কি ম্যাথ, আমি যে লাইভ নিব, ওই যে ইয়ের, ওর সফট কপি আছে না? হ্যাঁ, কেন ওটা বললি তো ওরা দিয়ে দেয়, ওদের উপরে বললেই দিয়ে দিবে সফট কপি। হ্যাঁ, তাহলে তো এত কষ্ট করার দরকার কি? আমি তো 5-6টা ম্যাথ নিবো, 5-6টা ম্যাথ নিয়ে আর এক্সট্রা ম্যাথ দিয়ে তারপর লাইভ নিবো, বুঝছো এরকম। ওকে, দূরত্ব মানে হচ্ছে দুটো ট্রেনের দূরত্ব, আর বেগ মানে হচ্ছে যেহেতু দুটো বেগ গতিশীল, এই জন্য দুটো বেগ যোগ করছি, এটাকে ক্যালকুলেশন করছি। এটা 2/150, এটা ঘন্টা, এই ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়, 60 দিয়ে গুণ করলে সেকেন্ড, ক্যালকুলেশন জাস্ট। এটা আমার কিছু না, একজন বলছে, স্যার আবার বুঝান। আমি আবার কি বুঝাবো বলেন? একজন বলছে, স্যার 5/18 গুণ হলো না, কেন কেন 5/18 গুণ হবে, আকলিমে পড়ছে। তাহলে এতক্ষণ কি বুঝলেন বলেন? এটাও তো, এটাও তো বড় একক, এটাও তো বড় একক, তো একক তো বড়ই তো আছে, আপনি আবার 5/18 কেন নিয়ে আসবেন? যদি আমার, যদি এখানে বড় একক হতো, এটা ছোট একক হতো, তাহলে আমি এখানে বড় একক করতাম, এই আর কি। বলে কাটাকাটি করতে বলেন। 15, এই যে এই শূন্য কেটে যায়, আর এই যে 15কে 60 দিয়ে কাটলে 4 হয়, 4×15 = 60, এই 4 এবং 6 গুণ করলে 24 হয়, 24 × 2 = 48 হয়। ওকে, বাসায় প্র্যাকটিস করেন। মানে কাটাকাটিও আবার বলে, স্যার কাটাকাটিটা দেখেন। এত ক্লাস, এত মানে আসলে কি বলবো আর, এত মানে এতদিন পর ক্লাস আছে, কততম ক্লাস বলেন? একটি ক্লাস, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে তার 450 মিটার অতিক্রম করতে হবে। বলেন, এই ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে কি ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম, তার মিনিমাম 450, মানে 200 এবং 200, 450 কিলোমিটার অতিক্রম করতে হবে, এত মিটার অতিক্রম করতে হবে। ন্যূনতম কত অতিক্রম করতে হবে? এটা এবং আগের ম্যাথ সেম ছিল, ওই যে এই ম্যাথ দেখেন, এই যে এই ম্যাথ যা যেভাবে করাইছি, এই যে এই ম্যাথ আমি যেভাবে করাইছি, এই ম্যাথটা দেখেন 2022 সাল, এই ম্যাথ যেভাবে করাইছি, আমি এই ম্যাথটা আমি সেইভাবেই করাবো, একদম সেইভাবে করাবো, এই যে এই ম্যাথ একইভাবে করাবো। দেখেন, একটা ট্রেন ঘন্টা এত কিলোমিটার বেগে যাচ্ছে, 220 মিটার প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দূরত্ব কত? তাহলে একবার রাখেন দূরত্ব, একবার, বারবার লেখার দরকার নেই, দূরত্ব। এখন আমি চিত্র ড্র করলাম না, চিত্র ড্র করে, এখন থেকে চিত্র ড্র করবো না। দূরত্ব মানে কত, বেগ ইন্টু কত হচ্ছে সময়, বেগ ইন্টু কত। এখন বলেন তো দূরত্ব কি লিখবো, কে বলবে দূরত্বের মধ্যে কি লিখবো, কে বলবে? ঠিক আছে, নাজিম হোসেন, থ্যাংক ইউ। কে বলবে দূরত্বের মধ্যে কি লিখবো বলেন? এই যে এই ম্যাথটা করাবো, বুঝছো, এই ম্যাথটা করাবো। তো বললি তো হয়, তোমার এখানে তুলো কেন, আমি তো টাইপ করতে হবে তো, তো কষ্ট করার দরকার কি, বললেই তো হয়ে যায়, দিয়ে দিবে। তুমি যাও, ওখানে বল কার কাছে আছে, যাও, হ্যাঁ, দিয়ে দিবে, যাও যাও যাও। তুমি এখানে, আমার এখানে 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 ইয়ে আছে, সোহাগ স্যার, ওখানে পাঠালেই হয়ে যাবে।
ওকে, অনেকে লিখছে, সুন্দর। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য কত এক্স, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 220, এটা দূরত্ব। বেগ কত হবে 48, তাহলে এটা মিটার, এটা দৈর্ঘ্য মিটার মিটার, তাহলে 48 কে 5/3 দিয়ে গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ, আর সময় কত হচ্ছে 30 সেকেন্ড, তা 30 সেকেন্ড লাগে। এই যে আগের ম্যাচের মতোই না। দেখেন এখানে, এটা দেখেন, এখানে 6 দিয়ে কাটলে 3 6 18, হ্যাঁ, 6 8 48, 3 দিয়ে কাটলে এখানে কত 10 হবে। এই তো দেখেন, তাহলে এক্স প্লাস হচ্ছে 220 সমান সমান 5 8 40 মানে 400। অতএব এক্স সমান সমান কত, 180। ওকে, আগের ম্যাথের মতোই ছিল এটা। দেখেন, ভালো করে বুঝেন। দেখেন, একটা ট্রেন 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে 15 কিলোমিটার/ঘন্টা বেগে, দেখেন এই চিত্র ড্র করে দিই, দেখেন চিত্র ড্র করে দিই। এই একটা ট্রেন মনে করেন, এই একটা ট্রেন, এটা ইঞ্জিন আর কি, এটা ইঞ্জিন। এটা হচ্ছে এর বেগ বলছে কত, 20। একজন ব্যক্তি, একজন ব্যক্তি একই দিকে যাচ্ছে, দেখেন এই একই দিকে যাচ্ছে, এর বেগ হচ্ছে কত, এর বেগ কত হচ্ছে 15। বলছে যে এই ট্রেনটা এই দিকে যাচ্ছে, আবার ওই মানুষটার দিকে যাচ্ছে। তা ট্রেনটি যদি ব্যক্তিকে 3 মিনিটে করতো, তাহলে ট্রেনের দূরত্ব কত? তা বলেন তো, এখানে দূরত্ব, হ্যাঁ, এটা দূরত্ব, দূরত্ব সমান সমান কত, বেগ ইন্টু সময়। হুম। আচ্ছা, এমন কেউ আছেন এই ম্যাথটা এখানে বসাবেন? কি কি বসাবেন, এমন কেউ আছেন বলবেন? এমন কেউ আছেন? কে বলবেন? কে বলবেন দেখি, কে বলবেন? কে বলবেন বলেন, হ্যান্ড রেজ করতে পারেন এই ম্যাথটা। ধরেন এটা আপনি নিজে নিজে করতেছেন, বুঝাবেন এটা। ইজ দেয়ার এনিওয়ান? রেজ ইউর হ্যান্ডস, রেজ ইউর হ্যান্ডস, জাস্ট রেজ ইউর হ্যান্ডস। কে বলবেন? সাহস করে বলেন, আই উইল হেল্প ইউ। সাহস করে বলেন, হ্যান্ড রেজ করেন, এই ম্যাথটা কে বলবে? সাহসী মেয়ে বিলকিস আক্তার, সাহসী মেয়ে। দেখি বিলকিস আক্তারের, দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিলকিস আক্তার, আপনি কোথায়, কোথা থেকে বলছেন? স্যার আমার বাসা নাটোরে, আমি ঢাকায় থাকি হাজবেন্ডের সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, ঢাকায়, ঢাকা কই থাকেন? ঢাকা মিরপুর থাকি স্যার। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তো আপনি সাহসী মেয়ে, নাটোরের মেয়ে, নাটোর বাংলাদেশ, নাটোর জিন্দাবাদ। ওকে, সমস্যা নাই। আপনি এই ম্যাথটা একটু পড়বেন যে কি বলছে। স্যার হ্যাঁ স্যার, এখানে হলো দূরত্ব, দূরত্ব দূরত্ব লিখতে হবে। যেহেতু ট্রেনের দৈর্ঘ্যটা চেয়েছে এখানে, তো হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য এক্স ধরে নিতে হবে। আপনি একটু আর পুরো ম্যাথটা পড়েন আগে, একবার ম্যাথটা পড়েন, ম্যাথটা একবার পড়েন। কি বলছে, একই ট্রেন বলেন। একটি ট্রেন 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে, হ্যাঁ। আর একজন ব্যক্তি একই দিকে 15 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে। হুম। তো এখানে স্যার হলো যেহেতু গতিশীল এবং একই দিকে দুটি গতিশীল বস্তু, তাই এটা আপেক্ষিক বেগ হবে, এবং গুড, এখানে ট্রেনের বেগ এবং ব্যক্তিটার বেগ মাইনাস করতে হবে স্যার। গ্রেট গ্রেট। আচ্ছা, তাহলে বসান, তাহলে দূরত্ব সময় বেগ ইন্টু সময়। যেহেতু দূরত্ব দূরত্ব সময় বেগ, দূরত্ব কি লিখবো? আর বেগ গুণ সময়। তো হ্যাঁ, তো দূরত্বের জায়গায় কি লিখবো এখন? স্যার দূরত্বের জায়গাতে হবে, ট্রেনটি যদি ব্যক্তিটিকে 3 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 20 কিলোমিটার দৈর্ঘ্য, 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে। এই দূরত্বটাকে, দূরত্ব কি লিখবেন এখানে, কি লিখবেন দূরত্ব জায়গায়, কি লিখবে, কি লিখতে হয়? স্যার এখানে তো ট্রেনের দৈর্ঘ্য চাইছে, তো এখানে এক্স দিতে হবে স্যার। হ্যাঁ, আর কি দিবেন? এক্স দিতে হবে। আর একজন ব্যক্তি, স্যার যেহেতু এখানে ব্যক্তি আছে, হ্যাঁ, কিন্তু স্যার গতিশীল ব্যক্তি তো। না না, আপনি একটা বলেন দূরত্ব মানে কি, মানে আপনি সবকিছু যোগ হবে দূরত্ব, তাই না? জি স্যার। ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, আর ট্রেন কাকে ক্রস করে তাকে যোগ হবে। ট্রেনের দৈর্ঘ্য কাকে ক্রস করছে, ট্রেন, ট্রেন কাকে ক্রস করছে এখানে? স্যার, একজন
ব্যাক থেকে ক্রস করছে। তা ব্যক্তি আপনি কেন বলেন না যে এখানে 0 হবে, মানে ব্যক্তি মানে ট্রেনের দৈর্ঘ্য 0, ট্রেনের দৈর্ঘ্য x হবে আর ব্যক্তির দৈর্ঘ্য হবে 0, এই আর কি। তারপর বেগ কি বেগ কত বলেন? স্যার হলো একই দিকে বেগ, তো দুইটা বেগ হলো মাইনাস হবে স্যার। তাহলে 20 আপেক্ষিক বেগ এখানে যেহেতু দুটোই গতিশীল বস্তু, এই জন্য আপেক্ষিক বেগ অতিক্রম করবে। একই থেকে আপেক্ষিক বেগ মানে কত, মানে বড়টা থেকে ছোট বিয়োগ হয়ে যায়, তাই তো? তার মানে কত, 5 হবে, এই তো 5 হবে। জি স্যার, বিয়োগ যাবে। হ্যাঁ, তারপর বিয়োগ যাবে। আর স্যার যেহেতু এটা মিটারে বের করতে হবে, তাহলে গুণ হলো 5/18 লিখতে হবে। হ্যাঁ, বলেন যে যেহেতু ছোট একক দেওয়া আছে, তাহলে এখানে ছোট একক করতে গেলে আমাকে মিটার পার সেকেন্ড নিতে হবে, কিলোমিটার পার ঘন্টা, এখানে 5/18 দিয়ে গুণ করব। ভেরি গুড। তারপর সময়, স্যার হলো সময়, সময় হলো মিনিট আছে স্যার, হ্যাঁ 3 মিনিট আছে। এটা মিটার পরে যেহেতু সেকেন্ড, সেকেন্ড বের করতে হবে। গুড। তাহলে 3 মিনিট মানে 3 মিনিট মানে কত সেকেন্ড বলেন? আচ্ছা, আপনার বেবি কান্না করছে, সমস্যা নাই। 3 মিনিট মানে কত সেকেন্ড? ওকে, সমস্যা নাই, উনি পারছে খুব, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। 3 মিনিট মানে হচ্ছে 180 সেকেন্ড, বুঝতে পারছেন? 100 ডিরেক্ট 80 দিবেন, এই আর কি। তাহলে দেখেন এটার কাটাকাটি করলে 10 হয়। তাহলে দেখেন এখানে x সমান সমান কত, 5 5 250, এই আর কি। এরকম এটা আমরা করছিলাম, হ্যাঁ 250, এই যে 250। ক্লিয়ার কিনা বলবেন যে আপনাদের ক্লিয়ার? আশা করছি সবারই ক্লিয়ার, এটা খুবই সহজ ছিল এটা। আচ্ছা, এটা একই জিনিস, একদম সেম জিনিস, এর আগে করাইছিলাম এরকম। আচ্ছা, এটা করাইছি, একদম সেম করাইছি এটা। আচ্ছা, এখন নৌকা, নৌকার ক্ষেত্রে আমরা কি হয় দেখেন, নৌকার ক্ষেত্রে দেখি, নৌকার ক্ষেত্রে নৌকা যদি দেখি, নৌকা ধরেন এটা একটা নদী, হ্যাঁ এটা একটা নদী, এটার এই নৌকাটা, হ্যাঁ এই নৌকা, এর বেগ হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ 3 কিলোমিটার পার ঘন্টা। এই নৌকা যদি এদিকে যায়, হ্যাঁ তার মানে স্রোতের বেগ কত, 2 কিলোমিটার পার ঘন্টা, 2 কিলোমিটার পার ঘন্টা। ধরেন এটা হচ্ছে ঢাকা, কথার কথা, এটা হচ্ছে কি চাঁদপুর, চাঁদপুর। তো ঢাকা থেকে যদি চাঁদপুরের একটা নৌকা যায়, তাহলে যাওয়ার সময় সে কি করবে, তার ইঞ্জিনটা কি তাকে 1 ঘন্টায় সে 3 কিলোমিটার যাবে। কিন্তু যাওয়ার সময় যদি সে অনুকূলে যায়, তার মানে অনুকূল বলতে স্রোত যেদিকে যায় সেটাকে অনুকূল বলা হয়, স্রোত দিকে যেদিকে যাবে সেদিকে নৌকা গেলে সেটা অনুকূল বেগ বলা হয়। তাহলে যদি অনুকূলে যায় সেক্ষেত্রে এই যে এই স্রোতের বেগটা যোগ হবে। কেন, আপনি চলন্ত বলকে যেদিকে যাচ্ছে সেদিকে তো কি করে, আরো জোরে যাবে না? তো আপনি একটা স্রোত মানে কি, স্রোতের উপরে যদি, স্রোতে যদি আপনি একটা কচুরি পানা দেন, তারপরে কি স্রোতের যে বেগ, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে কচুরি পানা 2 কিলোমিটার পার ঘন্টায় যাবে। তো কচুরি পানা তো কোনো বেগ নেই। তার মানে আপনি নৌকা 3 কিলোমিটার পার আওয়ারে যাবে, কিন্তু স্রোত তাকে আরো 2 কিলোমিটার পার আওয়ারে ধাক্কা দিবে। তার মানে 5 কিলোমিটার পার আওয়ারে যাবে। তো যাওয়ার সময় সে অনুকূলে যাবে, এটাকে বলা হয় অনুকূলে বেগ। তাহলে বি প্লাস সিতে যাবে, যাওয়ার সময় সে বি প্লাস সিতে যাবে। এটা যাওয়ার সময় বেগ, আর আসার সময় বেগ মানে হচ্ছে বি মাইনাস সি। তাহলে দেখেন এখানে, দেখেন এখানে 4টা বেগ, একটা হচ্ছে কি বি মানে নৌকার বেগ, একটা স্রোতের বেগ, একটা অনুকূলে বেগ, একটা প্রতিকূলে, 4টা বেগ মাথায় রাখবেন, 4টা বেগ। তো যদি স্থির পানি হয়, স্থির পানি হচ্ছে ওই যে যেখানে কোনো স্রোত থাকে না, যেমন পানিতে বা আহ, আহ, পানিতে বলতে কি, পুকুরের পানিতে বা লেকে, এরকম কিন্তু স্রোত থাকে না। তাহলে দেখেন স্থির পানিতে বেগ, হ্যাঁ এটা ভালো করে লিখি এটা, পাইছো? হ্যাঁ, ও, স্থির পানিতে বেগ এটা বলতে বোঝায় নৌকার বেগ, নৌকার বেগ। স্থির পানিতে বেগ ও নৌকার বেগ, এটাকে বি দ্বারা প্রকাশ করি আমরা, হ্যাঁ। আর স্রোতের বেগ বলতে, স্রোতের বেগ এটা মানে নৌকা মানে হচ্ছে বোট, তো এই জন্য আমরা বি বলি, আর এটা সি সি বলি। আর অনুকূলে বেগ, অনুকূলে মানে হচ্ছে স্রোতের সাথে আর কি, অনুকূলে বেগ আর কি, স্রোত যেদিকে যায় সেদিকে, তাহলে বি প্লাস সি। আর প্রতিকূলে বেগ মানে হচ্ছে, প্রতিকূলে, প্রতিকূলে বেগ মানে বি, বি মাইনাস, এর মানে 4টা জিনিস, 4টা জিনিস, হ্যাঁ। তাহলে একটা হলো বি, একটা হলো সি, একটা বি প্লাস সি, একটা হচ্ছে বি মাইনাস সি। ওকে, একটা বি, একটা সি, একটা বি প্লাস সি, একটা বি মাইনাস সি। আচ্ছা, আমরা ব্রেকে চলে যাব, হ্যাঁ নামাজ হচ্ছে, নামাজ হবে। তাহলে এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা নৌক্রমে আমাদের সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে, বাট তারপর নামাজটা মানে মাগরিবের নামাজের সময় কম, মানে সঙ্গে সঙ্গে পড়তে হয়। বা নামাজটা আগে, এই জন্য আমরা হচ্ছে 20 মিনিটের ব্রেক দিলাম। আমরা
আর 5:40 সূর্য চলে আসবো, 5:40 চলে আসবো, 5:40 থেকে জাস্ট 4টা পর্যন্ত আমরা এটা করব, মানে হচ্ছে 4টা পর্যন্ত আমরা ম্যাথ, মানে 20 মিনিট করলে আপনার নৌকার সবগুলো ম্যাথই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখে, নৌকার বেগ মানে বি, স্রোতের বেগ মানে সি, অনুকূলে বেগ মানে বি প্লাস সি। আপনি যেন আবার বলেন স্যার মানে বেগ বলতেই অনুকূলে বেগ, বেগ বলতেই প্রতিকূলে বেগ, এগুলো আসবে, বুঝতে পারছেন? আমি বেগের জায়গায় বি প্লাস সি, বি মানে সি লিখবো, তখন আপনার অবাক হওয়ার কোনো কারণ নাই। এখানে 4টা কথা, একটা বি, একটা সি, বি প্লাস সি, বি সবগুলি বেগ। তো এটাও বেগ, এটাও বেগ, এটাও বেগ, এটাও বেগ, সূত্র সেম। ওকে, সূত্র সেম। তো মাথায় রাখেন, আমরা 5টা, হ্যাঁ 5:40 শুরু করবো, কারণ আমরা শুরু করবো, আমরা কি জাস্ট টাইমে শুরু করবো, কিসের জন্য? কারণ আমাদের 20 মিনিট লাগবে ম্যাথের নৌকা ম্যাথ করতে। 5:40 শুরু করবো, ওকে, মাথায় রাখবেন 5:40 সময় চলে আসবেন। ওকে, এখন আপনারা নামাজ পড়েন। ওয়েলকাম ব্যাক। দেখেন, তাহলে আমরা শুরু করে দিই, একটু কম সময় নিব। এখানে বলা আছে প্রথমে, এক ব্যক্তির স্রোতের অনুকূলে নৌকা দিয়ে ঘন্টায় ঘন্টায় 10 কিলোমিটার যায়। হ্যাঁ, ঘন্টায়, তাহলে এই নিচে কি কি অ্যাড থাকবে সেটা দিয়ে রেডি করো। হ্যাঁ, জাস্ট টাইমে শুরু করবো। তাহলে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে যায় কোনো স্থানে গেলে, এবং ঘন্টায় ঘন্টায় 5 কিলোমিটার বেগে প্রতিকূলে যাত্রারম্ভের স্থানে ফিরে আসলেন, যাতায়াত করেন। দেখেন, আমি যদি কখনো নৌকার ম্যাথে যদি দেখি, নৌকার ম্যাথ হোক আর যে ম্যাথই হোক, মানে আপনার গতিবেগ, ট্রেন এবং যে কোনো জায়গায় যদি দেখেন যে গেছে এবং আসছে, যাওয়ার বেগ দেওয়া আছে, আসার বেগ দেওয়া আছে, তাহলে গড় বেগ মানে কত? তাহলে আমি কিন্তু শিখাইছি রাউন্ড ট্রিপের ক্ষেত্রে গড় বেগ মানে হলো, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে 2x হয় ডিভাইড x প্লাস হয়। এখানে x মানে কি? যাওয়ার বেগ। x যাওয়ার মানে কি? এখানে যাওয়ার বেগ দিছে না, ঘন্টায় 10 কিলোমিটার বেগে যায়, এটা অনুকূল হোক প্রতিকূল হোক, যাওয়ার বেগ তো দিছে। আসার বেগ কত দিছে বলেন তো? এখানে 6 দিছে। তাহলে আপনি এটা রাউন্ড ট্রিপ দিয়ে করতে পারবেন। 2 × 10 ইন্টু কত হচ্ছে 6, আর এখানে কত? 10 × 6 মানে কত? 16। এখানে 8×2 = 16, এখানে 4, এখানে 5, এখানে আবার 2, এখানে কত হবে? 3। 15 বাই হচ্ছে 2 সমান সমান কত? 7.5। ওকে, এই যে 7.5। যখন যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকবে, এবং রাউন্ড ট্রিপ মানে এই যে যাতায়াত বা ফিরে আসা, এই রাউন্ড ট্রিপ কথা উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে আপনি গড়বেগ বের করবেন 2xy ডিভাইডেড x প্লাস y। ওকে, এটা আমরা আগেই জানছি। তানিয়া সুলতানা বলছে, স্যার একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটা ট্রেনকে অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করবে? হ্যাঁ, এই দুইটা অঙ্ক করে দিই। এটা কি? আপনি একটা ট্রেন 200 মিটার দৈর্ঘ্য, একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত? 200 মিটার। এটা কোনো কথা? আপনি যে ম্যাথটা ভালো বোঝেন নাই, এটা প্রমাণ। হ্যাঁ, ধরেন একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200, আর ট্রেনে এটা 250 মিটার, এই ট্রেন, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হচ্ছে? 200। তাহলে এই ট্রেনটা এটাকে ক্রস করবে। ট্রেন ট্রেন যাকে ক্রস করে তার ট্রেনের দৈর্ঘ্য কত? 250 না বলেন? আর এর দৈর্ঘ্য কত? 200। তাহলে মিনিমাম কত? এই 450 মিটার তার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। দেখেন, এই যে এখান থেকে ক্রস করতে গেলে এরকম করে হবে না? এরকম ট্রেন, তাই এখান থেকে এটুকু দৈর্ঘ্য ক্রস করতে হবে, তার নিজের দৈর্ঘ্য ক্রস করতে হবে, এই আর কি। তো এতক্ষণ তো এগুলোই কথা বললাম, এতক্ষণ তো এটাই কথা বললাম। 70 টাকা লিটার দুধ হলে 1 লিটার দুধের দাম কত? তো মানে এটা যেমন আনসার দেওয়া যে 70 টাকা, মানে এটা আনসার দেওয়া একই কথা। আপনি দূরত্ব মানে কি? ট্রেন যাকে ক্রস করবে, ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, তার দৈর্ঘ্য যোগ হবে। ট্রেন তো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবেই। তা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200, তাহলে 200 যোগ করে দেন, তাহলে তার মিনিমাম 450 কিলোমিটার মিটার তার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ওকে, দেখেন এখানে বলা আছে, খুবই সহজ, নৌকা ম্যাথ খুবই সহজ। একজন মাঝির স্রোতের অনুকূলে 2 ঘন্টায়, দেখেন ঘন্টায় 6 মাইল না কিন্তু, 2 ঘন্টায় 6 মাইল যাচ্ছে, দূরত্ব, এবং 5 ঘন্টায় যাত্রা ফিরে আসে। কিন্তু এখানে বলছেন, দেখছেন, এটা সময় দেওয়া আছে, মাইল দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু বেগ দেওয়া নাই। এই জন্য আমার দরকার নাই। আমার কথা, রাউন্ড ট্রিপ কখন হবে? যাওয়ার বেগ, আসার বেগ দেওয়া থাকবে। তাহলে গড় বেগ মানে কত? গড় বেগ, হ্যাঁ, এখানে রাউন্ড ট্রিপ বলছে, বাট এখানে রাউন্ড ট্রিপের কথা বলছে, বাট এখানে যাওয়ার বেগ, আসার বেগ আলাদা করে দেওয়া নাই। আলাদা করে না দেওয়া থাকলে আমি আলাদা করে আমি নতুন করে বেগ টেক বের করার দরকার নেই। আপনি গড় বেগ ডিরেক্ট বলবেন। গড় বেগ মানে কি? মোট দূরত্ব, মোট সময়। আপনি তো খাবার রেডি করে দেয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বসাবেন। যদি বলা হয় যে
যাওয়ার বেগ দেওয়া আছে, আসার বেগ দেওয়া আছে, সেক্ষেত্রে গড় বেগ বের করবেন ওই ওই শর্ট ট্রিক্স দিয়ে। আর এখানে গড় বেগ বলছে, যাওয়ার যাওয়ার এখানে যাওয়ার বেগ আসার বেগ দেওয়া নাই, তাহলে রাউন্ড ট্রিপ বলছে বা যাওয়ার বেগ আসার বেগ দেওয়া নাই, সেক্ষেত্রে আপনার নর্মাল সূত্র দিয়ে করবেন। মোট দূরত্ব মানে কত? আপনি 6 মাইল গেছেন আর ফিরে আসছেন না, তো ধরেন ধরেন আমি ফার্মগেট থেকে মিরপুরে গেলাম 6 মাইল, মিরপুর থেকে ফার্মগেট আসলে 6 মাইল হবে না? 6+6 যাওয়া এবং আসা মানে 6 আর যাওয়ার সময় 2 ঘন্টা আর আসার সময় কত? 5 ঘন্টা, দেখছো 5 ঘন্টা, 12/7 এই আর এই গড় বেগ। তো দেখেন এই যে 12কে আপনি 7 দিয়ে ভাগ করছেন। সুদীপ দেবনাথ বলছে, ভাইয়া আপনি যদি বেগের বেগ কনভার্ট করে সেক্ষেত্রে 5/18/18/5 আছে বেগ বেগ, আপনি মিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার ঘন্টা করবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে, তুমি এগুলো সাইড করে রাখো, ই করে রাখো, আমি কোথায় করব, জায়গা নাই তো, কেন নামবে না? ছোট করো, যত ছোট করতে পারো তুমি করবা, তোমাকে পারতে হবে, বুঝতে পারো, এরকম কোনো কথা না, ইউ হ্যাভ টু। হ্যাঁ, হ্যাঁ ওই তো যেভাবে হোক, হ্যাঁ তোমার পারতে হবে, বুঝছো, এরকম কথা না। তুমি জানোই তো, তুমি তো ম্যাথ করো না, তুমি জানো সাইডে জায়গা না থাকলে ম্যাথ করবো কথা। এটা কিন্তু হয়নি কিন্তু ম্যাথ, ওটা সাজা ওটা, ওই দেখছো ওই ম্যাথ দেখছো, ওই যে ফ্র্যাকশন গুলো আসে নাই তো। না না, এই যে এই যে হ্যাঁ ওটা ওটা কারেকশন করেছে। রেজওয়ানা বলছে এটা 2x এর সূত্র হবে, কিন্তু আপনার 2x এর সূত্র কেন হলো না? যাওয়ার বেগ আসার বেগ দেওয়া আছে, বলেন রেজওয়ানা বলেন, এখানে যাওয়ার বেগ আসার বেগ দিয়েছে? বলেন, এখানে কি যাওয়ার বেগ আসার বেগ দিয়েছে? বলেন, আমাকে একবার দেখান, এখানে যাওয়ার বেগ কি আসার বেগ দিয়েছে? বলেন, যাওয়ার বেগ তো আসার বেগ দেওয়া নাই, এই জন্যই করি নাই। রাউন্ড ট্রিপ বলছে বাট তারপরে করলাম না, আমি বললাম না যে আমার রেডি করা না থাকলে করবো না। আর এই যে সজীব দেবনা বলছে যে স্যার কিলোমিটার দেওয়া থাকলে আমি সেকেন্ড চাইলে কি 5/18 হবে না? না, আপনি যখন বেগ 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 কনভার্ট করবেন তখন, বুঝতে পারছেন, যখন বেগ কনভার্ট করবেন, যখন বেগ কনভার্ট করবেন তখন আপনার আপনার তো ওই এটা কি এখানে হচ্ছে কিলোমিটার, এটা কিলোমিটার পার ঘন্টা, এটা এটাকে যখন মিটার পার সেকেন্ড করবেন, হ্যাঁ সেকেন্ড করবেন, যখন আপনি এটা ই করেছে তখন 5/18 দিয়ে 5/18 দিয়ে গুণ করবেন, ওকে, 5/18 দিয়ে গুণ করবেন। আর যখন এটা থেকে এটা আসবে তখন আপনি 18/5 দিয়ে গুণ করবেন, হ্যাঁ বুঝতে পারছেন এই আর কি। যখন এটা থেকে এটা করবেন ছোট দেন, তো এটা তো বেগ, এটা বেগ, তো বেগ, এটা বেগ, হ্যাঁ এটা এটা বেগ, বেগ যখন কনভার্ট করবেন তখন নিয়ম এটা। এখানে বলা আছে, দেখেন এখানে বলা আছে, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় এত কিলোমিটার পথ যায়, স্থির জলে নৌকার গতিবেগ 8। দেখেন, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়, 4 ঘন্টায়, তার মানে কত? এখানে একটা অনুকূলে বেগ মানে কত? এই বেগ 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 দেখেন, বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়, দেখেন এখানে বেগ মানে কত, এখানে কে বলবে বেগ কি লিখতে হবে, কে বলবে দেখি, এখানে বেগের বেগ কি লিখবো, কে বলবে, এখানে বেগ কি লিখবো, কে বলবে দেখি, ইজ দেয়ার এনিওয়ান, কে বলবে? শারমিন গ্রেট, x+y বলছে, গ্রেট গ্রেট গ্রেট, এই তো শারমিন হয়েছে, x+y বলছে, x+y মানে b+c বলছে, ওটা আপনি b+c বলবেন, আমি যদি b+c করাইছি b+c। অনুকূলে এখানে কি অনুকূলে বেগ না, বেগ কয়টা, একটা বি একটা সি একটা b+c একটা b মাইনাস, অনুকূলে বেগ তাহলে অবশ্যই b+c দিবেন। দূরত্ব কত? 40, আর এখানে কত সময় কত, তার মানে কত? 10। মোট স্রোতের বেগ কত, তো আপনি স্রোতের বেগ কত এখানে, অতএব সি সমান সমান কত? 10 থেকে আপনি 8 বিয়োগ করে দিবেন, হ্যাঁ, কারণ যেহেতু এখানে এই যে দেখেন এই যে নৌকার বেগ, নৌকার বেগ দেওয়া আছে, এখানে বি সমান সমান 8 দেওয়া আছে, বুঝতে পারছেন, বি সমান সমান, এখানে বি সমান সমান 8 দেওয়া আছে, ওকে, তাহলে 2 হবে, আনসার হবে কত? 2। এটা ক্লিয়ার কিনা বলেন, এটা ক্লিয়ার কিনা বলবেন যে এটা ক্লিয়ার।
দেখেন এটা অনেক জায়গায় আসছে, এখানে বলা আছে দেখেন লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার, 6 কিলোমিটার, তাই না? দেখেন ঘন্টা তার মানে কি এটা কার বেগ বলেন তো? এটা বি, এটা কত সি? হ্যাঁ, এটা এটা কি ঘন্টায়? ঘন্টায় 18, ঘন্টায় 6, বুঝছেন? কমন নিচ্ছে যতক্ষণ। তো এই ধরেন এই যে ব্যাপারটা এরকম আমি বুঝে দিই আগে। এই নৌকা আর কি, মনে করো লঞ্চ, এটা এখান থেকে এখানে যাবে, এটা হচ্ছে 48 কিলোমিটার। এই নৌকাটা যদি এই নৌকা যদি এই দিকে যায়, ভালো করে বুঝেন, এই নৌকা যদি এদিকে যায় তাহলে সময় কত লাগে বলেন তো? সময় সময় মানে কত? দূরত্ব ভাগ হচ্ছে কত বেগ। তা বলেন তো, এই নৌকা যদি এইদিকে যায় তাহলে ধরেন এখানে এখানে সি এর মান কত বলছে? 6, আর বি এর মান কত বলছে? এখানে 18, এই আর কি। তাহলে বলেন তো, এই নৌকা যদি ধরেন এটা ঢাকা, কত কথা, এটা ঢাকা, ঢাকা থেকে চাঁদপুর, এটা হ্যাঁ, ঢাকা থেকে চাঁদপুর, এই দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। তা এই নৌকা যখন বা একটা লঞ্চ যখন চাঁদপুরে যাবে, যাওয়ার সময় ধরেন সময় কত লাগবে? দূরত্ব কত? 48, আর বেগ কত? ধরুন অনুকূলে যাচ্ছে, তাহলে যে কোনো একটা হবে, তো হয় যা অনুকূলে যাবে অথবা প্রতিকূলে আসবে। যাওয়ার সময় যদি অনুকূলে যায়, আসার সময় প্রতিকূলে আসবে, যাওয়ার সময় প্রতিকূলে গেলে আসার অনুকূলে আসবে, এই তো। তো তাহলে এখানে বি প্লাস সি মানে কত? 18 প্লাস কত হচ্ছে? 6, তাহলে কত হচ্ছে এখানে 2। আবার আসার সময় কি হবে? আসার সময় এই 48 কে কি করবেন? এই 18 - 6 দিয়ে বের করবে, তার মানে বি মানে সিতে আসবে, তার মানে কত হচ্ছে? বা তার মানে 4, তা 2 এবং 4 মানে 6 ঘন্টা লাগবে, বুঝছেন? 6 ঘন্টা। তার মানে যাওয়ার সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা, আসার সময় লাগবে কত? কত? 4 ঘন্টা, 6 ঘন্টা। তো এই জিনিসগুলো বুঝতে হবে, হ্যাঁ। তাহলে আমরা জানি মোট সময়, হ্যাঁ মোট সময়, ভালো করে বুঝেন, এক ডিরেক্ট লিখবো মোট সময়। আমরা জানি মোট সময় মানে হচ্ছে মোট দূরত্ব, মানে দূরত্ব ভাগ কত? বেগ, হ্যাঁ। সময় মানে কি? দূরত্ব ভাগ বেগ। দূরত্ব হচ্ছে কত? 48, আর এখানে বেগ কত? যাওয়ার সময় কত? 18 + 6, এটা যাওয়ার সময়। আবার আসার সময় কত? আসার সময় হেড করে দেন 48, এখানে কত? 18 মাইনাস, হ্যাঁ। এখানে সময় বলতে বোঝায় দূরত্ব ভাগ হচ্ছে বেগ, ওকে, এটা হচ্ছে মিল। এটা বুঝতে পেরেছেন? তাহলে এটা কাটাকাটি করলে এখানে 2 হবে, এখানে করলে হবে 4, সমান সমান কত? 6। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথ করতে আপাতত 10 থেকে 20 সেকেন্ড লাগবে। ক্লিয়ার কিনা আমাকে বলেন, যে ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলবেন। আমি 6টায় লাইভ আছে, 6টায় লাইভে আপনাদের আমন্ত্রণ। 6টা লাইভ আছে আমার, 6টা 5 শুরু করতে পারি। 6টায় লাইভ আছে, 6টা প্রাইমারি কয়েকটা কোশ্চেন সলভ করবো এবং প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ আরো কিছু কোশ্চেন সলভ করবো। এটা একই জিনিস দেখেন, লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার এবং 5 কিলোমিটার, নদীপথে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে? একই ম্যাথ না বলেন? ক্লিয়ার? বুঝছো? থ্যাংক ইউ। কি হবে বলেন, কি হবে? একই জিনিসটা বলেন। একই জিনিস, তার মানে হচ্ছে এখানে যাওয়ার সময় কত হবে? 40 কে আপনি কি করবেন? 15 + 5 দিয়ে যোগ করবেন। আর সময় কি 40/কত হবে?
15 - 5, এটা কি বুঝতে পেরেছেন? বলেন এটা কত হবে? 2 হবে, এখানে কত হবে? 4 হবে, সমান সমান কত? 6। ক্লিয়ার ক্লিয়ার কিনা বলেন, আমাকে বলবে যে ক্লিয়ার কিনা। আচ্ছা, অবশ্যই সজীব দেবনাথ, প্রশ্নের ধারাবাহিকতা নেই ঠিক আছে, কিন্তু হচ্ছে ওরা তো এরকম করে, করার কিছু আছে বলেন, কিন্তু আমাদের সচ্চার থাকতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। হুম। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এভাবে করে ফেলবেন, হ্যাঁ সমস্যা নেই। দেখেন দ্রুত দেখেন, ভালো করে আছে। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। তো যাতায়াতে 12 ঘন্টা সময় লাগলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? দেখেন এখানে বলা আছে স্রোতের অনুকূলে যেতে বেশি সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। বলেন তো, একজন আরেকজন অর্ধেক হলে তার মানে আপনি বলেন এখানে, হ্যাঁ, যে অনুকূল প্রতিকূলে তো বেশি সময় লাগবে, অনুকূলে যেতে কি তার অর্ধেক লাগে, তার মানে আপনি লেখেন ধরি এখানে অনুকূলের সময় x ঘন্টা, অতএব প্রতিকূলের সময় সবসময় বেশি হয়, তাহলে 2x। দেখেন প্রতিকূলে হচ্ছে অনুকূলের অর্ধেক, তার মানে অনুকূল যদি আমি x দিই তাহলে প্রতিকূল 2x হবে না বলেন? প্রতিকূলে বেশি বেশি যায়, বেশি যায়, মানে প্রতিকূলে হচ্ছে অনুকূলের কি হচ্ছে অর্ধেক লাগে। হ্যাঁ, প্রতিকূলে যেতে যে অনুকূলে তার অর্ধেক লাগে, প্রতিকূল হচ্ছে যে সময় যায় অনুকূলে অর্ধেক লাগে, তাহলে অনুকূল তো অর্ধেক লাগে, তাহলে কি প্রতিকূল মানে অনুকূল যদি x ধরি তাহলে এটা কত? 2x হবে, ডাবল লাগবে। তাহলে x প্লাস হচ্ছে 2x সমান সমান কত হচ্ছে? 12 টোটাল। তাহলে 3x সমান সমান কত? 12। তাহলে x সমান সমান কত হবে? 4। তাহলে এখানে বলছে যে অনুকূলিত কত সময়? অনুকূলিত তাহলে 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা। এটা খুবই সহজ আর কি, সুব্রত। তারপর আরেকটা জিনিস জিনিস মাথায় রাখবেন, আপনি 12 ঘন্টা লাগছে টোটাল, একটা অনুকূল একটা প্রতিকূল, তাই তো টোটাল মিলে 12 ঘন্টা। এখন বলেন তো, একজন আরেকজনের অর্ধেক বা একজন আরেকজনের অর্ধেক মানে কি? একজন আরেকজন ডাবল নাকি? কথা না? ধরেন একটা যদি এক্স হয় আরেকটা কত? 2x হবে, তাই হবে না বলেন? একজন আরেকজনের কত? এ হচ্ছে এর ডাবল, এ হচ্ছে কি তার অর্ধেক না? বলেন তো, এই যে এখানে ভালো করে বুঝুন, এখানে এখানে যদি আমি 4 দিই, এটা কি 8 দেওয়া লাগবে না? বলেন তো 8 হচ্ছে 4 ডাবল, আর 4 কি 8-এর দ্বিগুণ, অর্ধেক না? তাহলে বলেন তো এই 4 মানে কি? যার সময় কম লাগে সেটা হচ্ছে অনুকূল, যার সময় বেশি লাগে সেটা প্রতিকূল। প্রতিকূলের সময় বেশি লাগে, তাহলে এটা হচ্ছে অনুকূল। বলতে অনুকূলে কত সময় লাগে? 4। 12কে 2 ভাগ করেন, একটা আরেকটা ডাবল যেন হয় অথবা অর্ধেক হয়, তাহলে 4 হবে। এটা তাহলে মুখে মুখে করতে পারবেন, একদম মুখে মুখে করতে পারবেন। এটা একই ম্যাথ, আগের ম্যাথ এটা। দেখেন এই যে গড় বেগ, তাহলে 5/3। ও স্যার ক্লাস শেষ করছে, কোথায় হবে? ওইটাতে, ওইটাতে ও হোক, ঝাঁজ লাগে, ঝাঁজ লাগে, ঝাঁজ নাই, এসি দিয়ে দিও, আচ্ছা, দিয়ে দাও ওটা। ওকে। দেখে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায়, দেখে ঘন্টায় 5 কিলোমিটার, তার মানে স্থির পানি মানে বি এর মান বলা হচ্ছে কত? 5। বলছে এরূপ নৌকাটি স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার পথ যায়, 3 ঘন্টায়, 3 ঘন্টায় 21 কিলোমিটার পথ যায়, তার মানে কত? বলে ফিরে আসার সময় নৌকাটি কত? বলেন তো, যদি নৌকা যদি অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার যায়, অনুকূলে, অনুকূল মানে বোঝেন তো না, স্রোতের দিকে আর কি, অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার যায়, তাহলে ফিরে আসবে মানে কি? 21 কিলোমিটার সে কত সময় ফিরে আসবে? তাহলে আসার সময় সে প্রতিকূল ফেস করবে। তাহলে আগে দেখেন যে অনুকূলে বেগ মানে বি প্লাস সি, হ্যাঁ বি প্লাস সি মানে কি? দূরত্ব ভাগ হচ্ছে কত? সময়। এই দেখেন বেগ মানে দূরত্ব ভাগ সময়, এই বেগে যে দেখেন বেগ মানে দূরত্ব ভাগ সময়, এটা 7 ছিল, বুঝতো? 7 ছিল। তাহলে আমাকে বলছে যে মানে এ, ফিরে আসার সময় কত? সময়, এই সময় মানে কত হচ্ছে? দূরত্ব ভাগ কত হচ্ছে? বেগ, হ্যাঁ দূরত্ব ভাগ কত হবে? বেগ। তো দূরত্ব মানে কত? 21, আর বেগ মানে কি? এটা প্রতিকূল সময়, তাহলে বি মাইনাস সি হবে, হ্যাঁ বি মাইনাস সি হবে। তো এখন বলেন বি এর মান পেলেন 5, তাহলে অতএব সি এর মান কত? এই 7 থেকে আপনি 5 বিয়োগ করে দিবেন, সমান সমান 2 হবে। তাহলে দেখেন 21 থেকে আপনি এই বি মান কত হচ্ছে? এখানে 5, 5 থেকে এখানে 2 বিয়োগ করে দেন, তাহলে 21 থেকে এখানে 3 হবে, সমান সমান কত? 7। তাহলে এখানে 7 ঘন্টা লাগবে, ওকে 7 ঘন্টা আনসার হবে কত? 7 ঘন্টা। আপনি আপনি ধরেন আপনি ফিল করেন, আপনি ঢাকা থেকে মনে করেন যে ঢাকা সদরঘাট থেকে আপনি নৌকা নিয়ে যাচ্ছেন, আপনার নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা, আপনি 21 কিলোমিটার গেলেন 3 ঘন্টায়, যারা অনুকূলে যাচ্ছেন, তাহলে প্রতিকূলে তাহলে আপনি ব্যাক আসবেন না আবার ঢাকাতে? আপনি ধরেন আপনি
মানে আপনি নদীর ভিতরে চলে গেছেন 21 কিলোমিটার, আপনি যেতে 3 ঘন্টা লাগছে, তাহলে আসার সময় তাহলে আপনার কত সময় লাগবে? আসার সময় প্রতিকূলে আসবে, যাওয়ার সাথে অনুকূলে গেছেন। তো আগে দেখেন এখানে বির মান দেওয়া আছে, আমার সির মান লাগবে, কারণ আমি আসার সময় যখন আসবো তার সময় মানে কি দূরত্ব ভাগ বেগ, আসার সময় তো প্রতিকূলে আসবো, বি মানে সি। আমার বির মান দেওয়া আছে, সির মান তো আমি পাই নাই। তো আমি জানি যে যাওয়ার সময় অনুকূলে বেগে যায়, তাহলে তার দূরত্ব ভাগ হচ্ছে বেগ সময়, তাহলে এটা 7। তাহলে বি প্লাস সি মানে 7 হয়, তাহলে সি এর মান অবশ্যই কত হবে? 2 হবে, কারণ বি এর মান 5। তো এই সি এর মান বসালাম, আনসার হয়ে গেল। ওকে। আচ্ছা এরকম করাইছি। এখন দেখেন আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। একটা ভাই কি দিছে, এক সেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দেওয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়, সেটের সদস্য সংখ্যা কত? এখন দেখেন একটা সেট, হ্যাঁ, এক সেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দিলেন, 35 সংখ্যাটি বাদ দেন, তাহলে সেটের গড় 14 থেকে 11 হয়ে যায়। এখন ভালো করে বুঝেন, হ্যাঁ, এটা ভালো করে বুঝেন। ধরেন 1 2 3 4 5 6 এইটা, তো এটা একটা সেট আপনার, হ্যাঁ, এটা একটা একটা সেট। এই সেটের মধ্যে থেকে ওই এটা দেখো তো, ম্যাথটা লেখা আছে, এটা হচ্ছে আপনাদের হচ্ছে এটা লেকচার শিটটা কোনটা, এটা এটা কত নাম্বার লেকচার? এটা হচ্ছে গড় ও বয়সের, গড় ও বয়স স্টুডেন্ট প্র্যাকটিস 1, হ্যাঁ, গড় এবং বয়সের, গড় ও বয়স, গড় ও বয়স, হ্যাঁ, স্টুডেন্ট প্র্যাকটিস হচ্ছে 1, হ্যাঁ, স্টুডেন্ট প্র্যাকটিস 1, হ্যাঁ, 1 নাম্বার ম্যান, হ্যাঁ, স্টুডেন্ট প্র্যাকটিস, হ্যাঁ, স্টুডেন্ট প্র্যাকটিস 1 নাম্বার ম্যান। বলা আছে এক সেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দেওয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়ে গেল, তাই না? তা আপনি কি জানেন যে এখানে আহ, এখানে কত হলো, মানে কতটুকু, কতগুলো সংখ্যা আছে এই সেটে, কতগুলো সংখ্যা আপনি জানেন? জানেন না। আপনি ধরেন যে হচ্ছে, ধরি সেটের সদস্য, সেটের সদস্য হচ্ছে কত? এক্স, মানে এক্স জন সদস্য, মানে সেটের সদস্য হচ্ছে কত? এক্স। তাহলে ধরেন 35 সংখ্যাটি বাদ দিলে, হ্যাঁ দেখেন 35 মানে একটা সংখ্যা তো এর মধ্যে যে কোনো একটা 35, ধরেন এই সংখ্যাটা মনে করেন 35, বুঝতে পারছেন? তাহলে 35 বাদ ভেঙে ভেঙে বুঝাচ্ছি, তাহলে এগুলো আপনার মনে থাকবে। বাদ দিলে সেটের সদস্য কত হবে? বলেন তো কত হয়, বলেন তো? x-1 হবে না, বলেন? একটা সংখ্যা বাদ দিলেন না, বলেন 35 সংখ্যাটা বাদ দিলে, এই 35 সংখ্যাটা বাদ দেন, তাহলে সেটের সদস্য কত হবে? x-1। তাহলে বলেন তো, তাহলে আগে মানে আগে সপ্তম মধ্যে দেখেন, সপ্তম মধ্যে, হ্যাঁ, সপ্তম মধ্যে আগে আপনার মোট ষোলো কত? সেটা সদস্য যদি এক্স হয়, তাহলে সমষ্টি মানে কত বলেন তো? সমষ্টি, হ্যাঁ, ভালো করে এটা বুঝে বুঝে দেখেন, একবারই লিখবেন। সমষ্টি মানে কত? গড় ইন্টু কত? পদ সংখ্যা না, বলেন? তো গড় মানে কত? আপনি ধরলেন এখানে গড় আহ সেটের সেটের কত, সেটের সদস্য হচ্ছে কত? এক্স, তাই না? আর পদ সংখ্যা তো এক্স ধরলেন। এখানে কি বলছে গড় কত? সেটের সদস্য ছিল কত, তাই না? সেটের সদস্য, তাহলে তাহলে গড় আর হচ্ছে কতগুলো পদ আছে, সেটের সদস্য কত? এক্স, এক্স, আর হচ্ছে এখানে গড় ধরবেন। এখানে এখানে কয়টা আছে জন্য, কয়টা? ও 14 থেকে 11 হলো, তাই না? গড় আগে ছিল 14, তার মানে আগে প্রথমে ছিল কত? 14, আর এখানে ছিল কত? এক্স, মানে 14x, 14x। আর এখানে সমষ্টি কত হবে বলেন তো? এখানে সমষ্টি কত হবে? সমষ্টি কত হবে? গড় হচ্ছে 11, তাহলে 11x-1, তাই না? বলেন, এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই জিনিসটা হচ্ছে নর্মাল ভাবে চিন্তা করবেন। তাহলে আমি ধরলাম সেটের সদস্য কত? এক্স। তাহলে অবশ্য সমষ্টি মানে কত বলছে? আগে 14 ছিল, 14 এবং কি পদ সংখ্যা কত? এক্স, তাহলে 14x। আর যদি একটা 35 সংখ্যাটা তুমি এটা বাদ দিয়ে দিই, বাদ এই 35 সংখ্যাটা বাদ দিই, তাহলে সংখ্যা কত? x-1। তাহলে সমষ্টি কত হবে? তাহলে গড় হয়ে গেছে 11, 11 আর x-1, মানে কি গড় ইন্টু পদ, মানে গড় ইন্টু পদ। তাহলে এই দুটো পার্থক্য হচ্ছে 35 সংখ্যাটা বাদ চলে গেছে। তাহলে বড় কোনটা? আগেরটা। তাহলে 14x মাইনাস হচ্ছে কত? 11x-1, হ্যাঁ, সমান সমান কত হচ্ছে? এখানে 35, এখানে 14x মাইনাস হচ্ছে 11x প্লাস হচ্ছে কত? 11 সমান সমান কত হচ্ছে? 35। তাহলে এখানে 3x সমান সমান কত হবে? এখানে এখানে 4 হবে, এখানে কত কত হচ্ছে? এখানে 2 হবে, তাই না? 2। তাহলে x সমান সমান কত? 124। আর তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার লেখা লাগবে, এগুলো হচ্ছে এক্সট্রা, বুঝে? এগুলো একটু বোঝার ক্ষেত্রে, হ্যাঁ, এটা বোঝার ক্ষেত্রে এগুলো ক্লিয়ার কিনা বলেন?
তাহলে আপনি একটা সেটের, এটা ফিল করেন, আপনি 1 থেকে 2 বার প্র্যাকটিস করলে হবে। একটা সেটের সদস্য হচ্ছে x ধরলাম, তো আপনার আপনার তাহলে সমষ্টি কত হবে? তাহলে গড় ছিল আগে 14, তো 14x, তোমার 14x হবে, টোটাল টোটাল 14x ছিল, তাই না? আর যদি আমি 35 সংখ্যাটা বাদ দিই, তাহলে একটা সংখ্যা বাদ দিলে সদস্য সংখ্যা কত? x ছিল, তাহলে x - 1 হয়ে যাবে। সমষ্টি কত হবে? গড় হয়ে গেছে তখন 11, তাহলে 11x - 1। তাহলে এই দুটোর পার্থক্যই তো 35, হ্যাঁ না? এই দুটো, এটা বড় আর কি, এটা হচ্ছে বড়। তাহলে সত্যমত এটা। তাহলে আপনি হচ্ছে জাস্ট আপনি এই লাইন লিখবেন, এই লাইন লিখবেন, আপনার ম্যাথ হয়ে গেল। আপনি রিটেন ম্যাথে যদি এই লাইন লেখেন এবং এই লাইন লেখেন, আপনার ফুল মার্কস পাবেন, বুঝতে পারছেন? বাট এগুলো আমি বোঝার ক্ষেত্রে দিলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।